সকল সংশয় দূর করবার মতো ক্ষমতা ছিলেন ভাগবতের আসনে যিনি ভাগবতীয় কথা পরিবেশন করেছেন ব্যাসনন্দন সুখদেব। যে কোনো প্রশ্নের উত্তর পরীক্ষিত মহারাজ করেছে, আর সব মনের সংশয়কে একবারে দূর করে দিয়েছে। তদ্রূপ শ্রোতার আসনে যারা বসবে তাদের মনের অনেক প্রশ্ন থাকবে, যে 7 দিন ধরে আমরা এই ভাগবত কথা শুনেছি, সৎসঙ্গ করেছি, এত সব করার পরেও আমার কর্মফলে এখনো পর্যন্ত শুভ বুদ্ধির উদয় হলো না কেন, বা আমি যে প্রয়াস বা আকাঙ্ক্ষা নিয়ে ভাগবতের চরণে এলাম, যেটা পাওয়ার জন্য সংসার ত্যাগ করে এখানে এসেছিলাম, সেটা হলো ভগবত কৃপা, প্রেম এবং ভক্তি পাওয়ার দরকার, সেটাও তো আমার হলো না। কেন হলো না? 7 দিনে ভাগবত শুনেও আমাদের এই বস্তুটা কেন আমরা পাচ্ছি না? যে ভাগবত শুনে এত পরীক্ষিত মহারাজ ব্রহ্ম শাপগ্রস্ত ছিল, আমরা তো ব্রহ্ম শাপগ্রস্ত আছি, তা আমরা তো ঋষির চরণ অপরাধ করি না, ঋষি অভিশাপটা আমাদের মাথায় এসে পড়েছে, আমরা তো ওই চরণ অপরাধ করি নাই। কিন্তু পরীক্ষিত মহারাজ সেই অপরাধ থেকে মুক্ত হয়ে গিয়েছিল, এবং বৈকুণ্ঠ থেকে স্বয়ং বিষ্ণু পার্ষদরা এসে পরীক্ষিতকে কি করলেন? বৈকুণ্ঠ নিয়ে গেলেন। সেখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে 7 দিন আমরাও তো হরি কথা শ্রবণ করলাম, তাহলে হরি চরণে, গুরু বৈষ্ণব চরণে আমাদের প্রেম আসছে না কেন, ভক্তি আসছে না কেন, তাকে ভগবত জ্ঞান করতে পারছি না কেন? প্রশ্ন তো আপনাকে জাগাতে হবে। আর সেই সকল প্রশ্নের উত্তরটাকে আপনাকে খুঁজে নিতে হবে, যে 7 দিন ভাগবত শুনে পেট যদি মুক্ত হয়ে তিনি গোবিন্দ চরণ পেতে পারে, তাহলে কি আমরা পেটের থেকেও নগণ্য? প্রশ্ন আসেনি? তাহলে ভাগবত মাহাত্ম্য যদি আপনারা পড়েন, সেখানে গোকর্ণ উপাখ্যানে কি রয়েছে না, আত্মদেব তিনি তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তুঙ্গভদ্রা নদীর তটে। সংসার জীবনে তাদের সুখ আর সুখ, কোনো সংসারে অর্থর কোনো অভাবই ছিল না, কিন্তু সর্বস্ব কিছুর মধ্যে দিয়ে মনে শান্তি ছিল না। অর্থই শান্তি নয়, তাহলে শান্তিটা কোথা থেকে? বলে এত অর্থ থেকেও, এত রোজগার থেকেও, কিন্তু যেটার জন্য আমরা সংসার করেছি সেটা হলো পুত্র প্রয়োজন, সেটাই আমাদের জীবনে নাই। তো সেটা না থাকার কারণে আত্মদেব ছিলেন বেদজ্ঞ, বেদের মানে অনেক জ্ঞান, অধুর জ্ঞান ছিল, জ্ঞানের দ্বারা সব সংশয়কে দূর করার মতো তার ক্ষমতা ছিল। সেরকম ব্যক্তিকেও কিভাবে বিভ্রান্তে পড়তে হচ্ছে দেখুন। আর আমরা কোথায় জ্ঞানী, সামান্য ব্যাপারে ডুবে যাচ্ছি। আত্মদেব ব্রাহ্মণ কি করলেন? সে সবাই যত গরিব দুঃখী ছিল, তার অর্থ, সংসারে যে অর্থ 50 অর্থ গরিব দুঃখী ব্রাহ্মণের দিতে শুরু করলেন। ব্রাহ্মণরা কাতরে আশীর্বাদ করলেন। কথাটা বোঝার চেষ্টা করুন। আচ্ছা বলেন তো, এই অনুষ্ঠানে যদি কেউ 2000-5000 টাকা খরচ করে, কি কিন্তু তার প্রয়োজনটা যদি না সিদ্ধি লাভ হয়, তার বিশ্বাস থাকবে? হ্যাঁ কিনা বল? হ্যাঁ, তারে ধরেছে মিষ্টি খাবে কমিটি, মিষ্টি দিল, সব কিছু দিল, কিন্তু এরা আশীর্বাদ করলো, কিন্তু সে আশীর্বাদের কাজ না হলে এর মনে বিশ্বাস থাকবে? সেটা তো এখন তুমি বুঝলে, তুমি ভক্তি রাজ্যে আছো বলে তুমি বুঝলে, কিন্তু যারা ফলের জন্য গোবিন্দ ভজন করে, আরে দেখুন ভাগবতের মুখ্য উদ্দেশ্য হচ্ছে নিষ্কাম ভজন। সেটা কার জন্য? তোমার জন্য, ঠিক আছে, তুমি বুঝতে পারছো, কিন্তু এরা কি সবাই বুঝতে পারছে নাকি? সেই জায়গায় আসতে পারছে নাকি? 2 দিন আগে তুমি বুঝতে পারতে না, তুমিও ফলের আশায় ভগবানকে ভজন করছে, ধনং দেহি, যশং দেহি, পূর্তং দেহি, ভার্যাং দেহি। আজকে তুমি সৎসঙ্গ করেছো বলে এখন তোমার মধ্যে জ্ঞানের উদয় হয়ে গিয়েছে, তুমি জানতে পেরেছো। তা এই জানাটা তো ওদের হয় নাই। বাচ্চাটার রোগ হয়েছে, মা তাকে বলছে বাবা এই ওষুধ খেয়ে, বলে না 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 ওষুধ খাওয়া যাবে না, ভাই বসো, আসেন বসো। তো বলছে একটু সরে সবাইকে বসার সুযোগ করে দাও, নাহলে একবারে আমার পাশে চলে আসো, কোনো অসুবিধা নেই। কে? হ্যাঁ, পাশে বসলেও ভালো আমার। তাহলে ভাবো পাশে একজন আছে, কি বলটা থাকবে, বলতে গেলে যদি ভুল ভালো যায় তুমি রক্ষা করো, রাধা মাধব কি হরি বল। এখন সেই জায়গায় দাঁড়িয়ে কি করেছে,
বাচ্চাটা ওষুধ খেতে চাচ্ছে না আর মা তাকে ভুলাচ্ছে ওষুধ খাওয়ানোর জন্য। কিন্তু বাচ্চাটাকে দেখলেন কি করে কায়দা করা যায়, নাড়ু দিয়ে চকলেট দিয়ে। বাচ্চাটা নাড়ু আর চকলেটের কারণে সে ওষুধটা খেয়েই নিল। কিন্তু মায়ের মুখ্য উদ্দেশ্য হচ্ছে নাড়ু আর ওই চকলেটটা দিয়ে মুখ্য উদ্দেশ্য ওই ওষুধটা খাক, আর ওর যত বড় ব্যাধি হোক না কেন ওই ঔষধটা যদি ঠিক মতো হয় ওর ব্যাধি ঠিক মুক্ত হয়েই যাবেই যাবে। তদ্রূপ ভাগবত হচ্ছে আমাদের সর্বব্যাধির মুখ্য ঔষধ। ভাগবত আপনি যদি কর্ণ দিয়ে পান না করেন, আপনি না যদি শুনেন, হ্যাঁ বক্তারা শুনে বললে কি হবে, আপনি তো এই কথাতেই নি, মন তো তোমার অন্য জায়গায়। বাচ্চাটা যে ওষুধটা খেয়েছিল তার রোগ মুক্ত হয়ে গেছে। বাচ্চাটা আস্তে আস্তে করে কিন্তু আসছে, ছোট থাকবে না, সবসময় মায়ের কোলে বড় হয়ে গিয়েছে। এখন তার রোগ সময়তে জ্ঞান হয়ে গেছে, মানে ওই বাচ্চাটা, দুষ্ট বাচ্চাটা এখন জানতে পেরেছে রোগ কোনটা। এখন মাকেও আর নাড়ু দিতে হয়নি, আর কিছু দিতে নেই, এমনি পকেট থেকে বলছেন দাদা এটা ওষুধ তো মাথার যন্ত্রণা হচ্ছে। তাহলে ওই ওষুধটা তো দুদিন আগে খাওয়ানোর জন্য তার মাকে নাড়ু দিতে হয়েছিল, চকলেট দিতে হয়েছিল। আজকে উনাকে নিজেকে ওষুধ কিনে নিচ্ছে কেন? উনার জ্ঞান এসে গেছে। এই জ্ঞানটা এদের আসতে এখন অনেক বাকি, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে মহান আচার্যগণ বললেন এই জগতে 90% মানুষ, মানে 90% মানুষ তারা ধর্ম অর্থ কাম মোক্ষর দ্বারাই গোবিন্দ ভজন করবে, 10% মানুষ মুক্ত স্বতন্ত্রভাবে হরি ভজন করবে। এই জন্য বলছে কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি কর্মনিষ্ঠের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর মধ্যে হয় একজন মুক্ত। কোটি মুক্তর মধ্যে দুর্লভ কৃষ্ণ ভক্ত, তাহলে তো সবাই বৈষ্ণব হয়ে যাবে। তাহলে 81 কুণ্ডটা কার জন্য? এই অধমের জন্য নাই। সবাই যদি বৈষ্ণব হয়ে যাবে তাহলে ভগবান কাকে জায়গা দিবে থাকার? সবাই যদি ভাগবত শুনে বৈকুণ্ঠে চলে যাবে তাহলে ভগবান বৈকুণ্ঠটাকে কত বড় আবার জায়গা তৈরি করতে হবে। কথা বোঝার চেষ্টা করুন। তাহলে মুখ্য উদ্দেশ্য কি? যে আমরা ওষুধ খাচ্ছি, আমাদের ব্যাধি মুক্ত হচ্ছে না কেন? এ কি ডাক্তার ডিস্টার্ব না আমাদের কোথায় ডিস্টার্ব? এটাকে খুঁজতে হবে, এই জায়গায় আমাদের আসতে হবে। আর এই জায়গায় যদি আসা যায় তাহলে এখান থেকে বললেন শোনো হে রাজন, কলিযুগের মানুষের কথা শ্রবণ করো। কলিযুগের মানুষ সর্বদাই উত্তেজিত থাকবে। ভাগবত শুনবে, জ্ঞান থাকবে, তবুও জ্ঞান হারা হয়ে যাবে আমার মতো, আপনাদের নয় আমার, বুঝেছেন? জ্ঞান হারা হয়ে বসবে। তাহলে বলছে হে রাজন, কলিযুগের মানুষ সর্বদাই উত্তেজিত থাকবে, দুর্ভিক্ষ করবেড়ায় তাদের ক্ষয় প্রাপ্ত হবে। বিভিন্ন দিক দিয়ে তারা তাদের এই মূল্যবান ভজন পূর্বক দেহটা অকালেই তাদের চলে যাবে। আর কি হবে? বলে মানুষ ধীরে 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 মানুষ দুরাচারী পাপাচারী মিথ্যাবাদী হয়ে উঠবে। এত মানুষ মিথ্যাবাদী হবে, গায়ে সাধারণ মানুষের গায়ে সোনাটাও থাকলে সেটা খুলে নিবে। কালের কমে কমে এই সংসারটা কোন দিক দিয়ে দেখবেন, অন্যায় যারা করবে তারা উঁচু হয়ে মাথা করে ছাতি তুলে কথা বলবে, আর সাধু সন্তকে সবাই পায়ের তলার দিকে তাকিয়ে থাকতে হবে। কেন? সাধু সমাজকে মানুষ কখনো ভালো চোখে দেখে না, দেখবে না, প্রয়োজনে ব্যবহার করে নেয়। বুঝেছেন? প্রয়োজনে ব্যবহার করবে, বিপদে পড়লে আপনারা ডাকবে, বাবা আমার বাবার শরীর খারাপ, আপনি একটু চলুন না, 3 দিন ভাগবত করে দেবেন, ওই মানুষটা ভালো হয়ে যাক। ও মানত করছে আমার বাবা যদি 7 দিন ভাগবত শুনে যদি ভালো থাকে আমি ভাগবত করাবো। সে যে মানত করছে সেটাকে আমাকে মনে করে দিতে হয়। কিসের জন্য? কথাটা বোঝার চেষ্টা করুন। মানত করছে, সেই মানতটাই সে ভুলে যায়, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মুখ্য জায়গাটাকে খুঁজতে হবে। বলে ক্রমে ক্রমে কুলির মানুষকে মানুষ স্নান করতে পারবে না, একটু বিশ্রাম করতে পারবে না, গায়ে অলংকার থাকবে না। কলির মানুষ দেখতে দেখতে পিশাচের মতো হয়ে যাবে। পিশাচ মানে ভূত পেতের মতো কালো হয়ে যাবে। সূর্যটা আস্তে 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 করে নেমে আসতেছে, পৃথিবী আর থাকবে না, পৃথিবী ভারাক্রান্ত হয়ে উঠবে, পাপে ভরে যাবে। এই পৃথিবী পাপে ভরে যাবে। যেমন দেখছেন এখানে ধরো ধর্ম অনুষ্ঠান হচ্ছে, কতজন এখানে পরম আনন্দে ভগবানের কথা শোনার জন্য আসছে। এই মানুষগুলো যদি ধর্ম আচরণের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে এটা ভাগবত কথার মূল্য থাকবে। কিন্তু আমরা শুনছি যে তার পাশে না থাকি। প্রত্যেকটা জীবের মধ্যেই ভগবান আছে,
প্রত্যেক জীবকে ভগবত জ্ঞানে সম্মান করতে হবে। কিন্তু কোনো সাধু যদি সবাইকে সম্মান করে তাহলে সাধুটা তো আমাকেও সম্মান করতে হবে। কে সম্মান জিনিসটাই থাকবে না। কয়েকটা পয়সার জন্য ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ ঘটবে। আমার কথা নয়, বেদের কথা দেখতে পারেন আপনি, একে দেখিয়ে দেবো। বলে কয়েকটা পয়সার জন্য মানুষ পরস্পরের মধ্যে শত্রুতা করবে। দেখেন কয়েকটি পয়সার জন্য মানুষ পরস্পরের শত্রুতা করবে, আজ হচ্ছে না, হয় নাই। আজকে সবচেয়ে বড় কি জানেন? সুখ, দাম্পত্য সুখ। দাম্পত্য সুখ মানেন আমি, আমার স্ত্রী, আমার বাচ্চা, বাবা আমার কথা ভুলে যাবে। দাম্পত্য সুখটাই বড় সুখ। নিজে খাবে, নিজের বউ বাচ্চা বাঁচবে, যে পৃথিবীতে নিয়ে আসছে সে বুড়ার পর না খেয়ে মরে যাও চোখের দিকে, কিচ্ছু দরকার নেই। আচ্ছা এইটা কি সুখ? আচ্ছা এইটা কার ঘরে নেই বলেন তো? কার ঘরে নেই আপনি বলেন? কেন? আমি বলছি এত ভাগবত হচ্ছে, এত ভাগবত শুনতেছে, রোজ রোজ 7 দিন করে আসতেছে, প্রসাদ পাচ্ছে, শুনছে, তাহলে সে তার কর্তব্য জানে না যে আমার পিতামাতা আমাকে ছোট থেকে বড় করেছে, আর আমি যার আশ্রয় এসেছি তার পিতামাতাকে আমার সেবা করা কর্তব্য, তার পাশে নানানা কর্তব্য। ইনিও তো আমার পিতামাতার সমকক্ষ। আমি যদি কর্তব্য করি, আমার ছেলের আমার প্রতি কর্তব্য করবে। তো সবাই তো এটা দেখতেছে, শুনতেছে, কর্তব্যের বেলা কোথায়? কি এইবার বললেন কি পরস্পরের তো শুধু শত্রুতা না, এবার বলছে বন্ধু বন্ধুকে হত্যা করবে। একটা কথা যদি আপনাকে বন্ধুত্ব ভাবে বলে দেয় না, এই সে চিন্তা করছে ওই কথাটা কথাই বলে দিলে একে দিয়ে 2 ঘাত 4 ঘাত চড়াই দেখি, সবার কাছে খারাপ করে দিবে। কে বলছে না? অমুক লোক বলছে, চলো সবাই মিলে জোট বেঁধে যে 2 ঘাত 4 ঘাত চড়ে দিবে। কেউ বুঝবেই নি, ধরে আনতে বলবে, এখন মেরে আনবে। বুঝেছেন? ধৈর্য শক্তিটা মানুষের পুরা নষ্ট হয়ে যাবে। এবার বললেন ক্ষুদ্র বৃত্ত মানুষ তাদের বৃদ্ধ পিতামাতা সৎকুলজাতক ভার্যা পুত্রদের রক্ষাবেক্ষণ আর করবে না। যেগুলো করার জন্য আমি আসি সেই কর্তব্য থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আর এটা আছে লিখা, মানে কারো ক্ষমতা নেই এটাকে ঠিক করে দিতে পারবে। বুঝাচ্ছে স্টুডেন্ট? যা ঘটবে ও তো ভাগবত শুনলেও ঘটবে। কিন্তু এইটাকেই ঠিক করার জন্য এখানে আসছিলাম, যে মনে হয় একটু বললে মানুষের চেতনটা একটু জাগবে। কি না, এই যে জায়গাটা পড়ছিলেন যে পারচত্ব অন্ন বস্ত্র পানীয়ের অভাব হবে। এবার আমরা মনে মনে চিন্তা করছি যদি অন্ন সংকট হয় তাহলে মানুষ তো পৃথিবীতে হাহাকার পড়ে যাবে। তো এটা তোর ভাগবতে লেখা আছে, মানে অন্ন সংকট আইলে বলে পানীয় জলের সংকট হবে। এই যে চারিদিকে দেখেন না, জল আজ ঘরে ঘরে বিক্রি হচ্ছে। আর যে জলটা আপনি ভগবান কি করেছিল না, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন ভীষ্ম সরসজ্জায় ছিল, হ্যাঁ, তখন অর্জুন কি করছেন, একবারে মানে ভূমি মাতাকে কি করেন, কর্ষণ করলেন ধনুক দিয়ে, সেখান থেকে জল উঠে পিতামহ ভীষ্মের মুখে পড়েছিল। আর সেই আমরা জেনে গেছি তাহলে মাটির তলায় জল আছে, আমরা সেই জলকে কি করেছি, এখন যার ট্যাঙ্কি বুঝাই করছি, ট্যাঙ্কি বুঝাই করে ওটা দিয়ে কি করবো, জামা কাপড় পরিষ্কার করবো, ওটা দিয়েই কি করবো, বাথরুমের কাজে লাগাবো। তাহলে ওইটা কি ওই কাজে ছিল? আর ওটাকে তুমি ঠিক করে দিতে পারবে? কারো ক্ষমতা আছে? তার ব্যক্তিগত এখন টাকা আছে, সে যা খুশি তাই করতে পারে। বুঝেছেন? এখন ব্যক্তিগত যদি কারো টাকার পয়সায় সে যদি সব কিছু করে নেয়, আপনার বলায় কোনো যায় আসে? একজনের পরিবর্তন করতে পারবেন। আগে একটা কলে একটা গ্রাম হতো, চলতো, একটা কলেই সবাই জল খেত। এখন প্রত্যেক ঘরে কল, তবুও এখন জলের সংকট। কিনে খেতে হচ্ছে, হ্যাঁ কিনা বলে? কিসের জন্য? এগুলো কি মানুষ জানেনি? এগুলো বলতে হবে? আরে বলতে হবে কি, এগুলো তো আগে থেকে বর্ণনা করা আছে, সুখদেব বলেই গেছে এগুলো ঘটবে। বলে বেদ, এই যে বেদ হিতৈষিণী মা, হিতৈষিণী মা জানেন? বলে হিতৈষিণী মানে যে মা সন্তানের সদা সর্বদাই কল্যাণ চায়। বেদ তো তদ্রূপ, এই বেদ রূপে ভগবান এসেছেন জীবের কল্যাণ করার জন্য। স্বয়ং ভগবান বেদ রূপে প্রকাশিত হয়েছে। ব্যাস ভগবানের অবতার, নারায়ণের অবতার ব্যাস স্বয়ং ভগবান রূপে এসেছেন জগতের কল্যাণের করার জন্য। কতটা কল্যাণ করতে পারছে বলুন তো? বেদ তো মানুষ শুনছে, কিন্তু তার ব্যবহারটা কতটা করছে? শুনলে তো হবে না, শোনার সঙ্গে সঙ্গে তোমাকে একটু আচরণশীল হতে হবে। কিছু মনে করবে না, একটা কথা বলবো, কিচ্ছু মনে করো না, এটা 2 ভাইয়ের কথা। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে, বাবা আপনি হিন্দু না মুসলমান? বলেন হিন্দু, তার কি চিহ্ন আছে বলেন? কি চিহ্নটা আছে আমি তোমাকে হিন্দু বলবো? তোমার পাশে একটা মুসলমান ছেলেকে বলছে তোমার মধ্যে যা গুণ আছে তার মধ্যে গুণ আছে। কিন্তু এই প্রশ্ন আমি তখন ছুড়তে পারবো না, যদি গুরু পাদ পদ্ম আশ্রয় করে
কিছু না হোক একটা তুলসীর মালা থাকলে। পারবো আমি ওই কথাটা বলতে? ফট করে জুতা জুতা পিটবে। হ্যাঁ, তুমি জানো নি আমি হিন্দু বাড়ির ছেলে, আমার গলায় মালা আছে? হ্যাঁ, ফট করে ওইটাই তুমি বলে দিতে পারবে যে আমি হিন্দু। তদ্রূপ তোমার হিন্দুর কি প্রতিচিহ্ন আছে? তুমি ধরো ট্রেনে করে যাচ্ছ, ভগবানের কাছে চাই সবাই ভালো থাকুক, প্রাণ থেকে গোবিন্দ নেমেই গেল, দেহটা পড়েই গেল, পড়েই রইল, আপনারা কি করবে? কবর দিবে না পোড়াই করবে না জলে ভাসি দিবে? কিন্তু যদি কিছু নাই থাকুক, তো গলায় মালা থাকলে আরে এই তো কোনো হিন্দু বাড়ির ছেলে, আর হিন্দুদের তো পোড়াই করাই করত। কত এরকম হিন্দুরা মৃত্যুবরণ করেছে, গুরু পাদ পদ্মই আশ্রয় করছে না, মরে যাচ্ছে, গুরু কি জিনিস জানে না। আহার করতে ভালো জানে, নিদ্রায় ভালো জানে, আহার নিদ্রা আর মৈথুন মানে সন্তান উৎপাদন করা, আর মৃত্যু ভয়, পুত্র পরিজনের কথা চিন্তা করতে কখন অকালে মৃত্যু আসে, চলে গেছে, এই তো ডিউটি, আসা আর যাওয়া। তাহলে ভগবান তোমাকে এই মূল্যবান দেহটা দিয়েছিল কেন? বলে মহতের চরণে যে পড়া, মরতেই হয়, মহতের কথাকে মেনে মর, সেইটাই হলো আসল। বলে কেন? বলে মহতরা যেটা বলে সেটাকে আশ্রয় করে যদি কেউ চলে, তার মৃত্যুটা ওই শেয়াল কুকুরের মতো হয় না, সে উঁচু করে মাচে। কেন? আমি ভগবানের চরণ আশ্রয় করে রয়েছি। আর ভগবানের চরণে যারা আশ্রয় করে, ভগবান তাদেরকে রক্ষা করেই। ভগবান অর্জুনকে বলে দিলেন, শোনো, মুক্ত কণ্ঠে বলে দাও, আমার ভক্তের কোনোদিন বিনাশ নেই, মৃত্যু নেই। বলে কেন? বলে আমার ভক্ত যা কিছু করে আমার সুখ নিমিত্তে শাস্ত্র সিদ্ধান্ত মেনে জীবনের সর্বশক্তি দিয়ে বাণী দিয়ে ভগবান আমার বাণী প্রচার করে, এই জন্য আমার প্রকৃত ভক্তের কোনো মৃত্যুই নেই। নিতাই গৌরী বল হয়েছে। এবার বললেন, হে রাজন, নাস্তিক ধর্মধবজি পাষণ্ডের দ্বারাই প্রভাবিত হয়ে মানুষ বহু বিপদগামী হবে। পাষাণ্ড লোকগুলোই সাধুর আসনে বসবে। কোথায় আছেন জানে? ভিতরে এত কামনা, আর বাইরে দেখাবে যে বৈরাগ্যী আমার মতো, বুঝেছেন? কিন্তু আমার ভিতরে এত চাহিদা। চাহিদাটা কি করে বোঝা যায়? প্রথমে এলাম, 50 টাকা দিল, বাহ 50 টাকা দিয়েছে, এরা পাঠ করতে কি আনন্দ, জানো মা, প্রথম দিন পাঠ করেছি 50 টাকা দিয়েছি, কত আনন্দ। তারপরের দিন গেল 100 দিল, মা 100 দিয়েছে, 100, এই 100 যখন দিচ্ছে এইবার বলবি ওটা বাড়াতে 200 যেতে হয়। মা শিখিয়ে দিচ্ছে ছেলেকে 200 বাড়বে। বলে কেন? আরে তোর মতো ভাগবত পড়ে দেখ, তার ঘরে কত বড় একটা বাড়ি করেছে, 4 চাকা গাড়ি করেছে, তুই কি করলি? তোর বউ বাচ্চা নেই, তার বউ বাচ্চা আছে, ঘর বাড়ি সবকিছু করে নিচ্ছে, তুই করবি না? দেখেন নিত্য অনিত্য বস্তু, মানে ভাগবতকে বিক্রি করে যেন অনিত্য কিছু পাওয়ার চেষ্টা সবাই চাচ্ছে। বিনিময় কি চাচ্ছে? জড় বস্তু আর চিন্ময় বস্তুর বিনিময়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলে বাইরেটা অনেকটা কিছু দেখালে হবে না, ভিতরটা ত্যাগের বাসনা তৈরি করতে হবে, যেটা মেন দরকার। তাহলে সেই পাষণ্ড লোক যদি হয়, সে যদি বৈরাগী যদি ছলে বলে হয়ে যায়, আপনি কি করে বলেন বাহ খুব সুন্দরটা, আর বিনিময়ে কি চাইবে? কি চাইবে? সে জড় অর্থ কামনা বাসনা চাইবে, এটা স্বাভাবিক, এখানে লেখা হয়েছে। শিব ব্রহ্ম প্রমুখ মহান মহান দেবতাগণ যে পরমেশ্বর ভগবানের আরাধনা করে থাকে, সেই ভগবান শরীর করির প্রভাবিত মর্তের মানুষ আর আরাধনা করবে না শেষের দিকে। তাই দেখেন না, আমরা যে সনাতন কুলে জন্মগ্রহণ করছি, সে তার শিবকে ভগবান বলে শ্রদ্ধা করে, ভালো। কে কালী করে, কে দুর্গা করে, কে লক্ষ্মী করে, কে সরস্বতী করে, কিন্তু মুখ্যটা কোনটা যদি প্রশ্ন করা যায়, মুখ্যটা কোনটা, কোন জায়গায় যে আমরা ঠেকবো, সেই মুখ্য জায়গাটা হলো কি, ভগবানকে আগে জানতে হবে। তো ভগবানকে জিজ্ঞেস করলে, যে কালী ভজে সে বলে আমার কালী আমার কাছে ভগবান। যে পিতামাতাকে ভালোবাসে সে বলে পিতামাতা আমার কাছে শ্রেষ্ঠ। তাহলে যদি আমি পিতামাতার সেবা করি, এইসব সেবা করি, তাহলে আমার শেষ গতি কি লাভ হবে, সেটা তো আমাকে জানতে হবে। কথাটা বোঝার চেষ্টা করি। এটা কি আমাকে পরগতি দিতে পারে? একমাত্রই আমার আরাধ্য দেবতা বা আমার আরাধ্য ভগবান। তিনি কে? না, আমার আরাধ্য দেবতা হলো শিব ব্রহ্মা বিষ্ণু, আমার আরাধ্য ভগবান হলেন ভগবান কৃষ্ণচন্দ্র। আমি তাদের উপাসনা করার জন্যই কিন্তু আমি পৃথিবীতে এসেছি।
এটা আমার কর্তব্য, এটা আমার ডিউটি। কিন্তু এখানে বলছে শিব ব্রহ্ম প্রমুখ মহান মহান দেবতাগণ পরমেশ্বর ভগবানের আরাধনা করে থাকে। কে ভগবানের আরাধনা করছে? শিব করছে, ব্রহ্মা করছে। তাহলে তারা যদি ভগবান আরাধনা করে, আমরা কার আরাধনা করি? তারা যদি ভগবানের আরাধনা করে, শিব আরাধনা করছে, ব্রহ্মা আরাধনা করছে, লক্ষ্মী আরাধনা করছে, আমরা কার আরাধনা করি বলুন? হ্যাঁ, আমরা আরাধনা করি এই জগন্নাথ বলরাম শ্রীকৃষ্ণের আরাধনা করি, কি করি নাই? এই যে দেখো রথ অনুষ্ঠান হয়, কত হাজার হাজার মানুষ রথ টানে, কত কিছু করে। কি রথ বলে? শোনো, রথ বলে আমার কত সৌভাগ্য, হ্যাঁ, আর রাস্তা বলে আমার কত সৌভাগ্য, আর দড়ি বলে আমার কম সৌভাগ্য নাকি? বুঝেছেন? সবাই তার সৌভাগ্যটাকে লক্ষ্য করছে। হ্যাঁ, বুঝেছেন? সে বলে আমি দেবতা, ও বলে আমি দেবতা, সে বলে আমি দেবতা। বুঝেছেন পরিস্থিতি? সেই জায়গায় দাঁড়িয়ে বললেন কলির প্রভাবিত মর্তের মানুষ আর ভগবত আরাধনা করবে না। তাহলে মুখ্য বিষয়টা কি এখানে? ভাগবত। তাহলে ভাগবতের নিয়ম কি? ভাগবত কি কথা বলছে? ভাগবত আগে শোনো, তার কৃপাকে আশ্রয় করো, তাকে দর্শন করো, তাকে প্রণাম করো, তার কাছে আত্মনিবেদন করো। কিন্তু তার কথা শুনলে না, তার কাছে আত্মনিবেদন করলে না, তার প্রতি শ্রদ্ধা হলে না, একবার ভগবানকে দর্শনও করলে না। এমনও এক একজন আছে এখানে আসছে, একবার ভাগবত যে কিরকম জিনিসটা একবার দেখেও যদি মাথাটা উন্নত করে যেত, তাহলে মনে করতাম অনেক করেছে। আসছে সোজা ওই রাস্তা ধরে সোজা গড় 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 করে ওখান দিয়ে চলে গেল, আবার গড় 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 করে ওই দিকে চলে গেল। এখানে যে ভাগবতরা রয়েছে সেটাও যদি দেখতো, তাহলে আমি আমার জীবনকে ধন্য মনে করতাম, যে হ্যাঁ, এরা ভাগবতকে দর্শন করতে আসে। দর্শনটা করে যদি মন থেকেও হাত জোড়ে করে এর কাছে এসে প্রণাম করেও যদি ওখানে যেত, তবু আমি মনে করতাম আমার পিতা মাতার অনেক সৌভাগ্য হয়েছে। কথাটা বোঝাচ্ছে শুনুন। কিন্তু বলুন তো মা, যারা এদের জন্য, এদের কল্যাণের জন্য দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করছে, এত মেহনত করছে, এরা 2 মিনিট দেরি হয়ে গেলে কত মন্তব্য করছে। 2 সেকেন্ড যদি দেরি হয়ে যায়, বুঝেছেন, 2 সেকেন্ড যদি দেরি হয়ে যায়, হ্যাঁ, কত মন্তব্য এসে যাচ্ছে। কিন্তু এত মন্তব্য পড়ে যাওয়ার মুখ্য উদ্দেশ্য কি? যাতে প্রসাদের কৃপা পায়, ভাগবতীর কৃপা পায়, যাতে ভক্তিকে আশ্রয় করতে পারে, ভক্তি ধর্ম যাপন করে। কিন্তু তুমি তার ধারের কাছে যাচ্ছ না। ভক্তিটা কি তোমার দরজায় দিয়ে আসবে, ঘরের কাছে? একটা মাছ ধরতে গেলে কি করে মানুষ? কিছু চার ফেলে দিলে তো মাছগুলো এমনি ছুটে আসে খাওয়ার জন্য, বুঝেছেন? তবু জেলে যেয়ে কি করে, যা জাল ফেঁকে সব মাছগুলো ধরা পড়ে যায়। আমরাও মনে মনে চিন্তা করি যে ভাগবতকে দেখি, ভাগবত শোনাই যদি কেউ একটু মন দিয়ে শোনে, তাও না হয় যদি প্রসাদ পাওয়ারও ইচ্ছা এসে যদি একবার ভাগবতকে প্রণামও করে যায়, শ্রদ্ধাও করে যায়, তাতেও তার কৃপাটা হয়ে যায়, দর্শনটা করে যায়। কবে হবে? এই জীবনটা চলে গেলে হবে? এই জন্য করুন, হাতে পায়ে ধরছে সময়। দেখুন, নিঃশ্বাসকে কখনো বিশ্বাস করবে না। আপনি যদি মনে করেন আপনার অনেক বেশি মূল্যবান সময় রয়েছে, এখন কি পরে করে নেব, ওই পর হয়েই রয়ে যাবে, আসল কাজে আপনি সাকসেস হতে পারবেন না। তাই বললেন, হে রাজন, মৃত্যু পথযাত্রী মানুষ বিছানায় পড়ে থাকে, মৃত্যুর সময় মানুষ বিছানায় পড়ে আছে, ছটফট করছে, আপনজনও মনে মনে চিন্তা করছে, হে ভগবান আর পাচ্ছি না, চলে গেলেই দেখি। আপনজন যাদের জন্য আপনি এত করছেন, যাদের সুখের জন্য চিন্তা, সে আপনার দেখেন 2-3 দিন কাজ করার পরে তার রুষ্ট হয়ে বসবে, না না আর পাচ্ছি না, ভগবান একে তুলে নাও। তাই বলছে, হে রাজন, মৃত্যু পথযাত্রী মানুষ ভয়গ্রস্ত, মানুষ বিছানায় পড়ে থাকে, সেই সময় যদি একবার ভগবান শ্রীহরির পবিত্র নামটাও যদি সে উচ্চারণ করে, তাহলে সকাম কর্মবন্ধন মুক্ত হয়ে পরম ভগবত গতি লাভ হয়ে যায়। বলে যারা ভাগবত শুনলো না, ভাগবতকে দর্শন করলো না, এরা মৃত্যু জায়গায় পড়ে থেকে কোনোদিন ভগবানকে স্মরণ করতে পারবে? কিন্তু আজকে তোমাকে যে হাতে ধরে পায়ে ধরে বসালাম, তোমার মনে হবে যে হে ভগবান, বিপদে পড়ে গেলে না, আমার মনে হয় ভগবান আমায় রক্ষা করবে। কারণ ওই কথাটা যে আমি সেদিন শুনেছিলাম, যার কেউ নেই তার আছে গোবিন্দ। আপনি জলে পড়ে গিয়েছেন, বিপদে পড়ে গিয়েছেন, কোন সমস্যায় পড়ে গেছেন, ভগবানকে বললেন, হে প্রিয়তমা, আমি বিপদে পড়ে গেছি, এই ঝড়ে পড়ে গিয়েছি, এই ঝঞ্ঝাটে পড়ে গেছি, সব তো তোমার সৃষ্টি, আমি তোমার পুত্র প্রভু,
তুমি যদি একবার করুণা করো, দয়া করো, তুমি করুণার সাগর, তুমি দয়ার সাগর, তুমি পতিত উদ্ধারের মালিক। আমার মতো পতিত বিপদে পড়ে গেছে, তুমি পতিতের দিকে তুমি তাকাও প্রিয়তমা, একবার চোখের জল দিয়ে কথা ভগবানকে জানাও তো, যে ভগবান আমি আমার কর্মফলটাকে আজকে এখান থেকে কর্মফলটাকে আমি শোধ করে, আমি কিচ্ছু নয়, আমি এতদিন অহংকারের মঞ্চে থাকার আমি দুপটা চোখের জল দিয়ে জানাচ্ছি ভাগবত আমার কর্মফল অনুসারে এখনো সেই বস্তুটা পাইনি, কিন্তু ভাগবত যদি স্বয়ং ভগবানকে তাকাও, এসে থাকো, আমি চোখের জল ফেলে যাচ্ছি, তুমি চোখের জল সহ্য করতে পারো না, আমার যেটা প্রয়োজন তুমি আমাকে দাও, ভগবান দিবেই দিবে। আকুলতা রাখুন, ব্যাকুলতা রাখুন, তাকে চোখের জল দিয়ে জানান, আপনার জলটা কোনোদিন বিফলে যাবে না। আপনি যদি তাকে প্রকৃত চায়, প্রকৃত ভালোবাসেন, আপনার মনের ইচ্ছা পূরণ করবেন। কিন্তু এখানে বললেন কি, বিছানায় পড়ে এত কষ্ট যন্ত্রণা পাবে তবুও তো সে, কিন্তু তা সত্ত্বেও কলির অর্ধপতি মানুষ, অর্ধপতি যারা আত্মাকে মানে কি করেছে, খুন করছে, মানে আরে ভাগবত কথা যদি বার্তা যদি না শুনেন, তাহলে তো আত্মঘাতী লোকের কাজ, নিজেকে খুন করা, নিজের সঙ্গে প্রতারণা করছে তুমি, সাধুর সঙ্গে নয়, ভাগবত নিজের সঙ্গে, যে হে ভগবান জীবনে তো অনেক এই দেহটাকে ভালোবাসি, আজকে কিছু নাই হোক 10টা মিনিট তোমার চরণ আশ্রয় করে, তোমার কথা বেশি নয়, 1 ঘন্টা নয়, অনেক গৃহকর্ম আছে, 10টা মিনিট তোমার কথা শ্রবণ করে তারপরে আমি তোমার প্রসাদের কাছে যাব, তবেই সে ভগবত কৃপার একটু হলেও তার কৃপা হয়ে যাবে। কিন্তু সেই কৃপাটা কোথা থেকে হবে? কিন্তু তা সত্ত্বেও কলির যুগের অর্ধপতি মানুষ হরিনাম সংকীর্তন শ্রবণ করবে না। শ্রবণ না করলে কল্যাণ হবে কি? শ্রবণং মঙ্গলং। যে কথা শুনলে পরীক্ষিত মহারাজের ব্রহ্ম শাপমুক্ত হয়ে গেল, যে কথা শুনে পেদ রূপী ধুন্ধুকারী সে পেদ মুক্ত হয়ে গেল, সে কথার প্রতি তোমার বিশ্বাস নাই, তাহলে তোমাকে কে তোমার ভালো দিবে? কার এমন ক্ষমতা আছে আপনার কল্যাণ করতে পারবে? কল্যাণ তো আপনা থেকে আপনাকে চেষ্টা করতে হবে, পেপাসা আপনার। সাধু আসবে, গুরু আসবে, আপনাকে হাতে ধরবে, বলবে, কিন্তু আপনাকেও একটু একটু করে এগিয়ে যেতে হবে। আপনি 2 পা যদি এগান, সাধু আপনার জন্য 5 পায়ে 10 পাস এরকম করতে একদিন 98 পায়ে গিয়ে আপনার কাছে আসবে কৃপা করার জন্য। আপনার আকুলতাটা হোক, আপনি গুরু বৈষ্ণবের কৃপা পাওয়ার জন্য যে চেষ্টাটা, সেটা দেখলে তো তোমাকে করবে। তোমার যদি চেষ্টা না থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে বললেন তারা হরিনাম সংকীর্তন শুনবেও না, করবেও না, এবং নাও যদি করে একটু স্মরণ করুন। স্মরণ মানে বোঝেন? স্মরণ বোঝেন? স্মরণ শব্দের অর্থ কি বলুন তো? হ্যাঁ, মনে মনে তাকে চিন্তা করা, হে ভগবান, যাই হোক আমি সংসারে রয়েছি, আমি এমন দুর্ভাগ্য করেছি, আজ এই 7 দিন ভাগবত যজ্ঞ হচ্ছে, একবার যজ্ঞটাই যেতে পারছি না, কিন্তু ভগবান আমি ঘর থেকে স্মরণ করছি, যেন আমি ওই ঘর থেকে যেন ভগবতের কৃপাটাও একটু যদি কোনা আমার হতো, তবু আমার জীবনটা সার্থক। স্মরণ করেও আপনার বুঝেছেন, সেটুকু করবে না, স্মরণটাও করবে না। স্মরণ কার করবে? বলে সমস্যা হয়ে গেলে মাকে ফোন করবে, মা কন্যাকে ফোন করবে, স্বজন করবে, এরাই যেন এদেরকে রক্ষা করে। আরে আপনার যেদিন মৃত্যু সবন আসবে, এই আমার যত টাকা থাকুক, যত আপনজন থাকুক, এরা আমাকে বাঁচাতে পারবে না। বাঁচাতে কে পারবে না? সাধু। যে পরীক্ষিতকে বাঁচালো, যে ধুন্ধুকারীকে বাঁচালো, আমরা তাকে আপন করতে পারি না, তার সঙ্গে সম্বন্ধই তৈরি করতে পারি না। যারা আমার মৃত্যু লগ্নে দাঁড়িয়ে আমার আত্মকল্যাণের জন্য আমার কাছে ভগবানের কথা কীর্তন করবে, শুদ্ধ হৃদয়ে নিষ্কামভাবে, কোনো কিছুর বিনিময়ে নয়। গোপীরা যেমন কি করছে, ভগবানকে ভালোবেসেছিল, কোনো কিছুর বিনিময় নয়, কোনো অর্থের জন্য নয়, সম্পদের জন্য নয়, তাদের সাধু গুরু আমার আত্মকল্যাণের জন্য, আমার মঙ্গলের কথা চিন্তা করবে। কলিযুগের জিনিসপত্র, স্থান, ব্যক্তিগত স্বভাব সব কলুষিত। বলছে কলিযুগে কিচ্ছু ভালো থাকবে না। ওই জন্য দেখেন, এই আসনে বসে অনেক কিছু বলছি, নিজেরই জায়গাটা বলেন দুর্বল। আমি আমার কথা বলছি, কিন্তু নিজেও কর্তব্য করতে পারছি না, আমারও দুর্বল রয়েছে, বুঝেছে? তাহলে আমার চিত্তটা যদি কুলুষিত হয়ে যায়, সে কুলুষিত চিত্রে ভগবানকে স্মরণ করলে ভগবানকে পাওয়া যাবে? কখনো সম্ভব না। তাহলে কলিযুগে মানুষ, কলিযুগের জিনিসপত্র, মানে যা কিছু ভগবানকে সেবা দিবেন, সেগুলো তো নষ্ট হয়ে গিয়েছে। বাজারে যাবেন, ভগবানকে যেটা ভোগ লাগানোর জন্য যে কিছু ফল টল কিনবে, সেগুলোও দেখুন সারে ভর্তি হয়েছে। সবজি আনবেন, সেও সার বলে।
সব জিনিসপত্র সব খারাপ। শুধু তাই নয়, সেই ভোগ যে লাগাবে সেই মানুষের ব্যক্তিগত স্বভাবটাও কলুষিত হয়েছে। আপনাকে ধরুন আমি অনেক কষ্ট করে অর্থ নিয়ে এসে দিলাম, আপনি যে ভোগটা লাগাবেন, বলে কখন ভোগটা লাগানো হবে, প্রসাদ পাবে, কখন হাতে দক্ষিণাটা পাবো, আর সেখানে আবার যে রান্না করবো। কথাটা বলছি, বুঝতে পেরেছেন? আমার মতো এইখানে পাঠ করলাম, আমার ওখানে যাবো, এখানে 500, সেখানে গেলে 1000, সারাদিন 1500। এই জন্য অভাব নাই, কোনো অভাব নাই আমার, বুঝেছেন? এমনি দোকানটাকে বন্ধ করে ভাই তোমাদের কাছে আসি, দোকান অত সুন্দর, দোকানটা ফেলে দিয়ে এখানে আসি কিসের জন্য? আরে ওখানে একটা কাস্টমারের সঙ্গে বুকে টুকে বিভিন্ন করে সারা দেবে 200 টাকা হয়নি। এখানে দেখেন সবচেয়ে বড় ফুলের মালা, সবচেয়ে বড় আসন, ভালো জায়গায় খেতে দিচ্ছে, ভালো অঙ্কের টাকা দিচ্ছে, তাহলে মানুষ যেখানে ভালো পায় সেখানে ভগবানও ছুটে। আমি শ্রীকান্ত ছুটছি, কিছু মনে করবেন না, আমি আগে স্বীকার করে নিচ্ছি বাবা। কেন? কাঙাল জানেন তো, আজকের দিনে কাঙাল পাওয়া যায় না, আগে অনুষ্ঠান হলে কাঙাল নারী থাকতো। আপনারা দেখবেন সবাই খেয়ে যাবে, কাঙাল আমি দাঁড়িয়ে আছি, কখন একটু প্রসাদ পাবো, কখন আপনাদের কৃপা পাবো। কেন? কাঙাল হয়ে যাওয়াই ভালো। কেন? কাঙাল হয়ে গেলে সবচেয়ে ভালো খাবারটা পাওয়া যায়। ভগবানের দাস হয়ে গেলে সবচেয়ে টপ খাবারটা ভগবানের দাস খায়। এই জানেন, এই মন্দিরে যে আসি, সবচেয়ে ভালো ভালো যেই দিন খাবারগুলো হয়, আমাকে ডেকে ডেকে ওই মাতাজি ঘরে বসে বসে খাওয়ায়, বুঝেছেন? কেন? ভালোটা তাকেই দেয় যে ভালোর মর্যাদা জানে। তাই আমাকে কি ভালো ভাবছে, বসে ভালো একটু বড়ার টক করলো, আমাকে ওখানে বসে খাওয়ালো। আপনাদের বুঝি দেয়, এটাই নিয়ে আমারে বেশি দেয়। কেন? আমার ভালোবাসে, ভালো আম, ভালো ফল। কেন? ভালো খাবি রেখে যদি একটু বেশি দিন বাঁচে, বেশি দিন সাধু সঙ্গ করা যাবে, হরিনাম শোনা যাবে। কি? আরে খেলে ভালো দিন বেশি দিন বাঁচা যায় না, এই দেহটা যেদিন জন্ম হয়ে গেছে সেদিন আমার মৃত্যু দিনটা শুরু হয়ে গেছে। কি? একে ভালো দিলে বাঁচবে না। আমরা জানি এই বয়সে তোরা নিরামিষ খাচ্ছিস, মেয়েকে মা বলছে আর তারপরে শরীরটা যদি কিছু হয় বাঁচবে কি করে? সব এক একজন ভাগবত বক্তা মত ঘরে ঘরে আছে। মা বলতেছে এই বয়সে না 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 না, এই বয়সে কি একাদশী, এই বয়সে কি হরিভজন, এই বয়সে কি নিরামিষ খাও। নিরামিষ কারা খায়? যাদের মাথার বুদ্ধি টুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে। কে? বুদ্ধিভ্রষ্ট লোক নিরামিষ খায়। কে? কিন্তু সত্যি কি ভগবান বললেন ফলং জলং পুষ্পং পত্র, আমাকে ভক্তি সহকারে নিবেদন করে নৈবেদ্য ভক্ষণ করো, আমার চরণের চরণামৃত গ্রহণ করো, তোমার দেহটা একদিন পবিত্র হবে, আর পবিত্র চিত্রে আমার মহিমা শ্রবণ করবেন, জপ করবেন, আমাকে লাভ করবে। হতে পারে কলিযুগ, হতে পারে কলিযুগ, ভগবানকে আশ্রয় করো। এ জগতে তুমি যাকে আশ্রয় করছ, সেই আশ্রয় তত্ত্বটা শুনে নাও একটু। এই কথা বলেন, এই জগতের আশ্রয় শোনেন। একজন মেয়ে বড় হয়েছে, বাবার খুব দুশ্চিন্তা, বুঝেছেন? মেয়েটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, পাত্র দেখতে হবে। কেন? সব ঘরে, ছেলের ঘরে এসে বলছে এই তোমার কন্যাটাকে খুব সুন্দর দেখতে, এর বিবাহ দিবে। বলে না না না, কম দেরি আছে, পরে দেবো। বাবা মা মনে মনে চিন্তা করলো, কবে দেখতে দেখতে মেয়েটা কন্যাটা উপযুক্ত হয়েছে, বিবাহ দেওয়ার বয়স হয়ে গেছে, এখন ওরে তো বিবাহ দিতে হবে। এখন বাবা কি করছে, ছেলেটার ডিটেলস দেখছে, ছেলেটা জাতিতে ঠিক আছে কিনা, হ্যাঁ গোত্র দেখছে, কোন পরিবারে কত টাকা রোজগার করে, সব কিছু বিচার বিশ্লেষণ করে ছেলেটা এখন বিশ্লেষণ করে নিয়েছে। ঠিক আছে, ছেলে এবং মেয়ের মধ্যে প্রণয়ন হয়ে গিয়েছে, বিবাহ হয়ে গিয়েছে। মেয়েটা বাসর রাত্রে ছেলের জন্য অপেক্ষা করছে, কখন আসবে একটু আমার কাছে, কত 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 জীবনের আমার গোছানো কথা আছে, সেগুলো গল গল করে বলবো। আপনারা করেন নাকি এসব কথা? করেছেন টরেছেন নাকি? হ্যাঁ, এসব কথা বললে পিপাসা এসে যায়। কড়া কথা তো। বাসর রাত্রের কথা মানে কি? ছেলেটা এবার বলছে, ছেলেটা যখন মেয়ের কাছে গিয়েছে বলছে তুমি আমার জীবন। মেয়ে বলে বাহ, এইরকমই দরকার ছিল, তুমি আমার মরণ। মেয়ের ছাতি হাত 36 হাত হয়ে যায়, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল। বাস, মেয়ে ফট করে এই ঘুয়ের মতো গলেইছে, বুঝেছ? বুঝেছ?
তো মেয়েটা পড়াশোনা করছে, ওরা তো সংসার জীবনে কিছু জানে না। এইবার এখানে দুটো তত্ত্ব আছে, একটা দেবতা আছে, একটা দানব আছে। এবার যে লোকটা দানব, সে দেবতার মতো কথা বলছে, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। এরপরে কি হবে, রাক্ষসের মতো হয়ে যাবে, বুঝেছ? জাহাজ ছাড়ি খেইলে, বুঝেছেন? ও মরলো কি বাঁচলো দেখার দরকার, বুঝেছেন? কিন্তু কথাটা কি সুন্দর আছে। মেয়েটা তো বাচ্চা, বুঝেনি, বলি সাই এত কষ্ট, ও বাবা, বুঝেছেন? সকালবেলা যা ঘুম টুম থেকে উঠে পুরা পরিশুদ্ধ হয়ে গিয়েছে, স্নান টান করে নিয়েছে। এইবার স্বামীর জন্য রান্না, বাবার বয়সে রান্নাই প্রথম। জ্ঞানে তো পড়াশোনা করছে, রান্না টান্না করেনি, বুঝেছেন? রান্না করতেছে, কাপড়টা তার চলেছে উল্টা দিকে মন, বুঝেছে? মন তো পালিয়েছে বাপের ঘরে, উনানে জ্বালন দিতে দিতে সেই জ্বালনের সঙ্গে কাপড় দিয়েছে, বুঝেছেন? যা কাপড় দিয়ে দিচ্ছে, আর স্মরণটা তার ওই দিকে মন নাই, তো স্মরণ তো বাপের। সে আস্তে আস্তে কাপড় ধরে 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 এখন গায়ে লেগে গেছে, চিৎকার করে বলছে বাঁচাও বাঁচাও, আগুন লেগে গেছে, আগুন লেগেছে। স্বামী এসে কি করছে, হাতটা ধরে ফেলছে, সাবাস করে হাতটা ধরে ফেলছে। তখন মেয়েটা বলতেছে, কাল রাত্রে যে বলছিল তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, সত্যি তো? বিপদের সময় তো স্বামী তার হাত ধরে, তাহলে পঞ্চপাণ্ডব দ্রৌপদীর হাতটা ছেড়ে দিল কেন? কথার সঙ্গে যুক্তি তৈরি করতে হবে। যখন ওই দ্রৌপদীকে নিয়ে পাশা খেলেছিল দুর্যোধন দুঃশাসনের কাছে, যেদিন হেরে গিয়েছিল দুর্যোধন দুঃশাসন, যখন বস্ত্র টানছিল, সেদিন পঞ্চপাণ্ডব মাথা নত করে বসেছিল কেন? শুধু পঞ্চপাণ্ডব নয়, সেদিন পিতামহ ভীষ্ম পর্যন্ত মাথা নত করেছিল। ওই কার না, দুরাচারীর পাপের অন্ন খেয়েছিলেন, দুর্যোধন দুঃশাসনের অন্ন খাওয়ার জন্য, বুঝেছেন? আজ আমরাও সেই পাপী দুরাচারী সব দুর্যোধনের পাপের অন্ন খেয়ে এমন হয়ে গিয়েছি আমরা, কোনো কথা বলার মুখ বন্ধ হয়ে গেছে, আমাদের মুখে চাপা। প্রতিবাদ করতে গেলে যদি ওরে খুন করে দেয়, মেরে দেয়, ভাই এখন দাঁড়ান, সেবার এখন পঙ্গত্র উঠুক, এখনো পঙ্গত উঠে নাই, একটু ধৈর্য ধরুন, পঙ্গত্র উঠুক। আপনারা এতটা ধৈর্যের বাঁধটা ভেঙে দিবেন না এত তাড়াতাড়ি, ধৈর্য ধরুন। হ্যাঁ, তারা বেরিয়ে যাও, তারপরে উঠবেন একটু। আচ্ছা, এতদিন ধরে একই কথা বলতে কেমন লাগে না, ছোট লাগে নিজেকে, একটু ধৈর্য ধরুন, পাবেন তো। আচ্ছা, আপনাদের আপনাদের জন্য ভগবান যেটা রেখেছে সেটা পাবেন, ধৈর্য রাখুন, উঠে যাক, পাবেন, একটু ধৈর্য রাখুন। এখন সেই জায়গায় দাঁড়িয়ে কি করেছে, পিতামহ ভীষ্মের কাছে গিয়ে দ্রৌপদী কাঁদছে যে পিতামহ ভীষ্ম রক্ষা করো। সেদিন কিন্তু কোনো রকমের রক্ষা করার প্রবণতা ছিল না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে খুব মুখ্য হিসাবে দেখুন, ওই যে ছেলেটা রাতের অন্ধকারে বলছে যে আগুন লেগেছে, হাতটা ধরেছে, এখন আগুনটা যখন আগুনে ঝলসে যাচ্ছে, ওই হাতটা কিন্তু ছাড়া শুরু করে দিচ্ছে। কেন? বলে ওই মেয়েটা যদি একবার তাকে আলিঙ্গন করে, ওই আগুনে ওই ছেলেটাও মারা যাবে। ব্যাঙা ব্যাঙির গল্প জানো? হ্যাঁ, জানো কি? মানে একটা আষাঢ় মাসে একটা পুরুষ ব্যাঙ, একটা মেয়ে ব্যাঙ, এটা এ পাশে আছে, সে পাশে আছে, সে বলে গ্যাঁ, এ বলে গুঁ, আসো আনন্দ করবো আর কি। ছেলেটা যাচ্ছে ওই আওয়াজ করে করে, বুঝেছেন? আর সাপটা যেই ধরে নিয়েছে, ওরা আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে। মেয়ে ব্যাংকটা কি হচ্ছে, লাভ মেরে আড়াই উঠে যে বলে, যে যা আসছে তা, যে যা আসছে তা, যে যা আসছে তা, তুই চলে এসেতে কি আছে, আমি তো আছি। তারপরে একজন চলে এসেতে কি হচ্ছে, একদিন, এখন তো ব্যাপারটা কি বলেন, এখন তো কোনো ব্যাপার না, একদিন চলেছে, একটা স্বামী চলে এসেতে কি হচ্ছে, আরো দু চারটা চলে আসে, কোনো অসুবিধা নেই, কোনো ধর্ম টর্ম করার দরকার নেই। ধর্ম কি আছে, ওই তো তার ঘরে পুটির মা, হ্যাঁ, সে তো মারা গেল, তার 6 মাস গেল নি, আবার তো বিয়ে করে দিল, হ্যাঁ, তার ঘরে এটা হয়েছে সেটা হয়েছে। কিন্তু একবারে বিচার বিশ্লেষণ করে না যে ও 6 মাসের মধ্যে এই ঘটনাটা ঘটলো কেন, এর মুখ্য কারণ কি, সেইটা অনুসন্ধান করতে হবে। যে একজন আগেও তো আমরা দেখেছি, আজকে এগুলো দেখতে হচ্ছে কেন? যে মেয়েটাকে তার বাবা মা, যে ছেলেটাকে বাবা মা বিবাহ দেওয়ার জন্য এত চেষ্টা করেছে, সে আজকে 8 বছর বয়সে সব পরিপূর্ণতা হয়ে যাচ্ছে। এখন 8 বছরে যেটা এসে যাচ্ছে, এখন 18 বছর আর দরকার নেই, 8 বছর হবে। এরপরে আস্তে আস্তে করে ওরা 4-5 বছরে এসে যাবে, এই হতে হতে পুরা গোড়া থেকে ভগবান কেটে দিবে আমাদের, বুঝেছেন? কাটা শুরু করে দিচ্ছে। মানুষ চাল্লাক নয়, মানুষ যতই সে পাঠাক, হ্যাঁ, চাঁদে যতই যন্ত্র পাঠাক না কেন, এই যন্ত্রকে ভগবান সাইজ করার কায়দা করে দিচ্ছে। এত লোভী হয়ে গেছি, এত স্বার্থবাদী হয়ে গেছি, আমরা আসল জায়গাটা সন্ধান করছি না।
এখানে যতজন আছে 20 বছরের উপরের বয়স সব আতুর ঘরে জন্মগ্রহণ করছে। বলুক হ্যাঁ কিনা বলুন, হ্যাঁ আরে হ্যাঁ কিনা বলুন। আজকে আপনার কন্যাটাকে বিবাহ দিচ্ছে, আজকে সেখানে যেতে হচ্ছে কেন? বলে কি রে মিষ্টি কিসের? বলে কেন কালকে হাইছে তার ঘরে ছেলে হচ্ছে। বলে ছেলে হচ্ছে? আগে ছেলে হলে ঘরে সাং বাজতো, কত কিছু হতো। এখন ছেলে হলে তমলুকে বা নার্সিংহোমে সাং বাজাবে কে? সেখানে কেউ নাই। তাহলে যে ছেলেটা হলো সাং বাজলো না, দাইমা এলো না, সে ছেলেটা সেইরকমই হবে। তাকে যে যেভাবে সেখানে তাকে যেভাবে লালন পালন করবে, সে যা শিক্ষা নিয়ে আসবে সেই শিক্ষা নিয়েই চলবে। আর এখানে কত হতো, হ্যাঁ গরিব দুঃখীকে দান করতো, হ্যাঁ কত আত্মীয় স্বজন আসতো, কত তাকে আশীর্বাদ করতো। সে কোথায়? এখন আশীর্বাদ বলতে মিষ্টি। কিন্তু আজকের দিনেও আমি দাঁড়িয়ে বলছি, হতে পারে কলিযুগ, কোনো যদি ধার্মিক মেয়ে হয়, সে যদি শাস্ত্র সিদ্ধান্ত মেনে সন্তান নেয়, শাস্ত্র ভাগবত মেনে, তার গর্ভে সৎ সন্তান হবে, আর ঘরে আতুর ঘরেই হবে। এখনো হচ্ছে। এই কিছুদিন আগে একজনের ঘরে 3 দিন ভাগবত শোনাইতে গেছিলাম, একটা গর্ভবতী মেয়ে, পুরা শুরু থেকে, হ্যাঁ ওই একবার মানে কি 10 মাস 10 দিন, মানে সেই মাসে 22 দিন পরে ভাগবত শোনার, 22 দিন পরে ছেলে হচ্ছে। ওই অবস্থায় ভাগবত শুরু থেকে তাকে একটা কথা বলেছিলাম, দেখ তুই যদি ভাগবতকে বিশ্বাস করো, এই ফলটা তোরই ভাগ্যে জুটবে। বল কি বলো দাদা? আমলে হ্যাঁ। ও বিশ্বাস করে, ওই অবস্থায় সব শ্রোতারা উঠতিছে, কিন্তু ও উঠেনি, বিশ্বাস করে বসে আছে, ভাগবত শুনছে, ভাগবত তুলসী নিচ্ছে, তারপরে উঠে ঘর গেছে। 22 দিন পরে শুনলাম, বলে তমলুক মানে হসপিটাল হয়েছিল, সবাই সিজাল, সবাই অবাক হয়ে গেছে, আজকে দিনে নর্মাল ছেলে। আর হয়ে গেছে বলে আমার অ্যাকাউন্টে টাকা এসে গেছে। ভাই আমি জানছিলাম যে যাক ওদের ঘরে এইরকম কাজটা হচ্ছে, একটু ভালো একটু শ্রদ্ধা করে নিমন্ত্রণ দিবে। মিথ্যা কথা বলেন, প্যান্ডেল হয়েছে সব কিছু, ওখান থেকে গেছিলি, বলে দাদা, মিথ্যা বলবো না, দাদা তাহলে আমাদের ঘর ঠাকুর আসবে, একটু নিমন্ত্রণটা দিচ্ছি। দেয়নি বলবো না, বুঝেছেন, দিচ্ছে। আমি যেতে পারিনি, আমার দুর্ভাগ্য, আমার অনুষ্ঠান ছিল, যেতে পারিনি, দিচ্ছে। কিন্তু যে প্রকৃত আত্মীয়, যে প্রকৃত কল্যাণকারী, তার নিমন্ত্রণটা হলো ঘরে নয়, রাস্তায়। তার ঘর যাওয়াটাও মানে ঘরটা যদি বিদেশে মনে হয়, বুঝেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যে কথা বলা হয়েছে যে কলিযুগের স্থান কাল ব্যক্তিগত স্বভাব সব খারাপ হয়ে যাবে। আচ্ছা তাহলে খারাপ যদি হয়ে যায়, তাহলে কিছু ভালো নাই? তাহলে দিন আছে বলে রাত্রি আছে, রাত্রি আছে বলে দিন আছে। আচ্ছা আমি সাধু পোশাক পরছি, এটা আপনিও পরতে পারেন। আচ্ছা এই পোশাক পরে ধরুন আমি চুরি করছি, মানে কি সবাই চোর? আপনি আমাকে বলুন, আমি মেনে নেব, কিন্তু সবাই খারাপ নয়, বুঝেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন কি, সব কুলসিত হবে, তবুও যে ব্যক্তি তার চিত্ত, মানে জানেন চিত্ত মানে মন, বলছে এত খারাপের উপরেও যদি কেউ তার মনটাকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে স্থির করে নিতে পারে, যে হে ভগবান, আজ থেকে আমার মনটা তোমার, আর দেহটা আমার পরিবারের সবার, তাহলে এই চিন্তা করে ভগবত পাদপদ্মে মনটাকে যদি স্থির করতে পারে, সর্বশক্তিমান ভগবান সেই ব্যক্তির জীবন থেকে এই কলিযুগের যত কুলসিত আছে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিকের জ্বালা যন্ত্রণা কষ্ট, আজ থেকে কথা দিচ্ছি তার জীবন থেকে অনেকটা হালকা হয়ে যাবে। আরে দেখেন, একটা লোকের হাত কেটে গেছে, একটা লোকের হাত কেটে গেছে, হ্যাঁ, আর একটা লোক ছাদ দিকে পড়ে মারা গেছে, দুটো সমান। যেটা তাল হতো সেটা তিলে পরিণত হবে যদি ভগবানের প্রতি ভরসা রাখে। তাহলে কলিযুগে যদি কেউ তার চিত্ত মনটাকে ভগবানের চরণ রাখে, তাহলে এই যুগে তার এই সংসারে ভগবান তাকে স্বয়ং রক্ষা করে। তারপরেও আমরা কি আমাদের মনটাকে ভগবানের চরণে দিতে পেরেছি? পেরেছি কি? পারি নাই। এটাই আমাদের দুর্ভাগ্য, এটাই আমাদের দুর্ভাগ্য। কিচ্ছু দিতে লাগে না ভগবানকে। ভগবান বলেনি আমার কাছে মিষ্টি নিয়ে এসে দাও, হ্যাঁ আমাকে এত বেশি রাজ ভাবে ভোগ লাগাও, এত কিছু দাও। ভগবান তো এগুলো চায় না, চাই ওই প্রীতিটা। ভাই আমি ভাগবতকে না 10টা টাকা দিচ্ছি, তোমাকে আমার বিশ্বাস, তুমি এই 10টা টাকা দিয়ে না ভগবানের সেবা দাও। যদি সত্যি আমার বিশ্বাস সবাই খারাপ নয়। কালকে যেমন একজন ছেলে, আমি এখানে বসে আছি, ওই যে আদা ব্যবসা করে ওই 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 নারায়ণতলাতে, ওই বড় ওই ছেলেটার নাম আমি ঠিক জানি না, ওরে চিনি, মুখটা চিনি, ওই আমাদের নিকাশে লালুর কন্যাকে বিবাহ করেছে, ওই যে নারায়ণতলাতে। হ্যাঁ হ্যাঁ, কে? লোকনাথ, হ্যাঁ পুত্রা, হ্যাঁ। এখন ওইখানে ভগবানকে ওরা দুজনে 100 করে দিয়ে প্রণাম করলো, আমি তখন প্রসাদ পাচ্ছি। আমি ওদের বিশ্বাসটার কাছে আমি কালকে থমে রেখেছি। আমি ও কি করলো, ওর স্ত্রী দুইজনে আবার কি করলো, আমি যে সেখানে বসে প্রসাদ আছি,
এসে আমাকে 100 দিয়ে প্রণাম করলো। আরে কিসের জন্য তোরা আমারে প্রণাম দিয়ে? ভগবানকে দিল? বলেন না, ভগবানকে দিয়েছি, আর তোমাকে দিলে মনে হয় কাজটা তাহলে ভালো হবে। আমি বলি তুই ভাই আমার চাপ দিয়ে দিচ্ছি, বাড়ি দিয়েছু চাপ। ও কালকে দিচ্ছে, আজকে মাথায় করে একবারে ভগবানের মন্দিরে নিয়ে চলে আসছে। নিতাই গৌর প্রেমানন্দ। কেন? ও যে দিয়েছে, ওর বিশ্বাস, ও যে দিয়েছে, আর সঠিক জায়গায় যদি না লাগাতে পারে কাজটা কি হবে? তো সেই জায়গায় একটু ধৈর্য ধরে একপাক করবেন না। যারা প্রসাদ পাচ্ছে ওরা বেরিয়ে গেলে আপনারা আসবেন, ঠিক আছে? ধীরে ধীরে আসুন। ভক্তদের উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ একপাক করবেন না। শুনুন, যারা প্রসাদ পেয়ে গিয়েছে তাদেরকে বেড়ানোর সুযোগটা করে দিন। শুনুন, সুযোগটা মা আপনাদের দেখুন, কত চেষ্টা করছি কয়েকটা দিন ধরে, আপনাদের হাতে ধরে অনুরোধ করছি, যারা প্রসাদ পাচ্ছে ওদেরকে আগে বেড়াতে দিন না, একটু কথার সম্মানটা রাখুন। আপনারা এইটুকু অনুরোধ করছি, একটু অনুরোধ করছি, আপনার এদের বেরিয়ে বেড়ানোর সুযোগটা করে দিন না, তারপরে আসবেন। আরে যে জায়গা আছে কোনো অসুবিধা নেই, আপনার ঠেলা ঠেলি করলে খারাপ লাগে না? এসব করবেন না, একটু ধৈর্য ধরুন, ধৈর্য রাখুন। কেউ যদি শ্রীকৃষ্ণের কথা মনোযোগ সহকারে শ্রবণ করে, কেউ মন দিয়ে যদি ভগবানের কথা শ্রবণ করে, মন ওদিকে তাকে লাভ নেই, ওরা কিচ্ছু নেই ওদিকে। কি আমি তো বলে বলে মেরে যাচ্ছি, 7 দিনের শেষ দিন পর্যন্ত এসে গেছে, বলে আর হচ্ছে না, কি বলবো আর। বলছে কেউ যদি শ্রীকৃষ্ণের কথা খুব মনোযোগ সহকারে শ্রবণ করে, কেউ যদি শ্রীকৃষ্ণের কথা মনোযোগ দিয়ে কীর্তন করে, কেউ যদি শ্রীকৃষ্ণকে মন দিয়ে স্মরণ করে, শ্রীকৃষ্ণের আরাধনা করে, শ্রীকৃষ্ণের প্রতি সশ্রদ্ধা নিবেদন করে, তাহলে তার সহস্র জন্মের অর্জিত যত দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়। তাহলে যদি এই কথা থাকে, তাহলে আমরা কোন জায়গায় আছি প্ল্যাটফর্মে বলুন? তাহলে কি আমি আমার কথাই বলছি, মন দিয়ে আমি ভগবানের কথা কীর্তন করতে পারলাম না? হ্যাঁ, পারিনি। যদি আমি মন দিয়ে হরি কথা কীর্তন করতাম, তাহলে আমি তো শ্রীহরির চরণ কৃপা লাভ করতে পারতাম, আর আমার দ্বারা আপনারাও কৃপা লাভ করতে পারতেন। এই জন্য বললেন যে চিত্ত মানে মনটাকে ভগবানের উপাসনার কাজে লাগানো কর্তব্য। তেমনি হৃদয়ে অবস্থিত ভগবান ভক্তের মন পবিত্র করে। ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণের দ্বারাই মনে একটা ঊর্জা আসে। ঊর্জা মানে আনন্দ। যে আনন্দটা ভগবানের কথা শুনে যেটা আনন্দ লাভ করা যায়, এই আনন্দ এই জগতে আর কোনো কথাতে পাওয়া যাবে না। এই পূর্ণ আনন্দের মেন একমাত্র ভগবানের কথামৃত পূর্ণ আনন্দ দিতে পারে, পূর্ণ সব কিছু হারানো বস্তুকে দিতে পারে, এবং আপনার জীবন থেকে যেগুলো হারিয়ে গেছে সেগুলো আবার ফিরিয়েও দিতে পারে। নিতাই গৌর আনন্দের বল। যে আনন্দ থেকে আপনি পিছিয়ে চলে গিয়েছেন অনেক বছর, সেই হারানো জিনিসটাকে আপনারা নতুন করে ফিরে পাবেন, তার কথামৃত আস্বাদন করলে হবে। তাই বলছে তব কথামৃত তপ্ত জীবন, তোমার কথা অমৃতের থেকেও অমৃততমা। তাই কবিরা তোমার কথা মহিমা কীর্তন করে, সাধুরা তোমার মহিমা কীর্তন করে। তব কথামৃত তপ্ত জীবন কবি ভিড়ম কল্পনাশম। বলছে এই তোমার কথা যদি কেউ শ্রবণ করে, তার জীবনে যত দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়। তব কথামৃত, তোমার কথায় যে অমৃত রয়েছে, সে অমৃত দেবতার কাছেও নাই, সে অমৃত সত্য লোকে নাই, কৈলাসে নাই। সেই অমৃত আছে একমাত্র কথামৃত। কেন? একমাত্র এই কথামৃত যিনি কীর্তন করেছে তিনি পরম ধর্মজ্ঞ সুখদেব। তাই সুখদেব যে কোনো ফলে চঞ্চুর দান করে না। তাহলে ভাগবতটা কেমন? বলে নিগমা কল্পতরুর গলিতং ফলং, বলে গাছ পাকা আম, এতে খোলাও নয় আঠিও নাই, আছে শুধু রস।
যে রসিক ভক্ত এই রস আস্বাদন করবে, অন্য কোন রস তাকে আর আস্বাদন করতে ভালো লাগবে না। কিন্তু আমার কথা বলিনি, এই রসের সঙ্গে সঙ্গে অন্য রস পান করতে আমার চিত্ত চানে। সেই জায়গায় দাঁড়িয়ে বললেন, কত রকমের কলিযুগে দেবদেবীর আরাধনা, কত রকমের দেবদেবীর আরাধনা হচ্ছে, কত রকমের মন্ত্র জপ, তপস্যা, মৈত্রী, তীর্থস্থান, তীর্থে যে স্নান করা, দান করা, ব্রত করা, আজ কলিযুগে কত রকমের দেখা যাচ্ছে। সে বলছে আমি এই জায়গা থেকে আসি, সে বলছে ওই জায়গা থেকে বৃন্দাবন, সে বলছে মায়াপুর, সে বলছে গৌড়ীয়, কত রকমের, সে বলছে ওটা ঠিক নয়, এটা আমার, কত রকমের কত কিছু দেখা যাবে। কিন্তু সুখদেব বলছেন, এই কত রকমের দেবদেবীর আরাধনা করা, মন্ত্র জপ করা, তপস্যা করা, তীর্থে যে স্নান করা, ব্রত করা, দান করা, এগুলো করে কিসের জন্য? মানুষ শুদ্ধ হওয়ার জন্য। কিন্তু এগুলো করেও মানুষ আর শুদ্ধ হতে পারছে না। কি এত সব করেও তার চিত্তে শুদ্ধতা হচ্ছে না, আনন্দ হচ্ছে না, পূর্ণ আনন্দের কথা শুনে পূর্ণ আনন্দ পাচ্ছে না। বলে সেটা কি করলে সম্ভব হবে জানো? বলে এত দেবদেবীর আরাধনা করার দরকার নাই, জপ তপ তপস্যা ব্রত দান করার কোনো কিছু দরকার নেই। সেটি সম্ভব হবে একমাত্র এই ভগবান শিবকে মন প্রাণ দিয়ে স্মরণ করা, এটা করলে হবে। কিন্তু আমরা সেখানে নেই, আছি অন্য জায়গায়, বুঝেছেন? বললেন, হে রাজন, পরমেশ্বর শ্রীকৃষ্ণ আপনার হৃদয়ে ধারণ করতে সর্বত্রভাবে যত্ন করুন। আপনি নিয়মান মানুষ, মাত্র 7 দিনে ভগবান চলে যায়, ভগবান 7 দিনের মধ্যে ভগবানকে পেতে হবে। তাই আপনি ভগবান শ্রীকৃষ্ণকে তাকে হৃদয়ে ধারণ করার চেষ্টা করুন, সর্বত্রভাবে যত্ন করুন, ভগবানকে পাওয়ার জন্য প্রয়াস করুন, সর্বস্ব এই সংসারের আসক্তিকে ত্যাগ করুন। মৃত্যু লগ্নে আপনি নিশ্চয়ই পরম ভগবত গতি লাভ করবেন। মৃত্যু লগ্নে আপনি নিশ্চয়ই ভগবত গতি লাভ করবেন। সব কিছু প্রয়াস ত্যাগ করে দিন। নিয়মান মানুষের কর্তব্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করা। তদ্রূপ আমরাও যারা রয়েছি, আমরা নিয়মান মানুষ, আমাদের কর্তব্য কৃষ্ণকে স্মরণ করা, কৃষ্ণ কথা কীর্তন করা, কৃষ্ণ কথা শ্রবণ করা, সৎসঙ্গ করা, আর ভগবত সুধা পান করা। নিতাই গৌর প্রেমানন্দের। যেহেতু সর্ব আশ্রয় সর্ব অন্তর্যামী শ্রীকৃষ্ণ তার হৃদয়ে সচ্চিত আনন্দ স্বরূপ প্রদান করে থাকেন। হে রাজন, যদিও কলিযুগ হচ্ছে একটা দোষের সমুদ্র, দোষের সমুদ্র বলে দিলেন কলিযুগটা, দোষের সমুদ্র, তবুও একটি মহান গুণ রয়েছে। মহান বলে এত দোষের মধ্যে একটা ভালো গুণ রয়েছে এই কলিযুগে। বলে সেটা কি? বলে সেটা কি জানেন? বলে তা হচ্ছে শুধুমাত্র এই শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করলেই সেই ফল পাওয়া যায়, দোষ মুক্ত হওয়া যায়। মানুষ সেই নাম সংকীর্তন যদি করে, মানুষ জড় দুঃখ বন্ধন থেকে মুক্ত হয়ে পরম ভগবত ধামে উন্নতি হতে পারে, যদি তার মনটাকে ভগবানের চরণে রাখতে পারে। সত্য যুগে বিষ্ণুর ধ্যান করে, ত্রেতা যুগে যাগযজ্ঞ অনুষ্ঠান করে, দ্বাপর যুগে ভগবত বিগ্রহের অর্চনা করে যে ফল লাভ করা যায়, কলিযুগে শুধুমাত্র হরিনাম সংকীর্তনে সেই সমস্ত ফল অনায়াসে লাভ হয়ে থাকে। তাই সেই আত্মদেব কি করলেন? গরিব দুঃখীকে দান করতে শুরু করলেন। আত্মদেব দান করছে কিসের জন্য? সংসার জীবনে টাকা পয়সা সবকিছু রয়েছে, একটা পুত্র প্রয়োজন। কিন্তু কি বলবো, শব্দ দানও করলেন ব্রাহ্মণকে, সবাইকে দান আদি করলেন গরিব দুঃখীকে, কিন্তু কোনো কারণে তার পুত্র হলো না। এই দুঃখে কি করলেন আত্মদেব? ভারাক্রান্ত হৃদয়ে একদিন সংসার ত্যাগ করে তিনি বেরিয়ে পড়লেন। আর বেরিয়ে এক জঙ্গলে গিয়ে
আত্মহত্যা করবে এই মনস্থা নিয়ে ওই জঙ্গলে গিয়েছে। বেঁচে থেকে কি লাভ? কিন্তু এক বৃক্ষের তলায় বসে চিন্তা করছি, এমত অবস্থায় দৈবযোগে এক সাধুর আগমন হয়েছে। সাধু সেই জলে গিয়ে স্নানাদি করে আচমন করে উঠে এসে দেখছে ব্রাহ্মণ গালে হাত দিয়ে বসে রয়েছে ভারাক্রান্ত হৃদয় নিয়ে। সাধু সামনে গিয়ে বলছে, হে ব্রাহ্মণ ঠাকুর, আপনাকে বিষয় বৈভবে পড়ে যাওয়া মানে মায়াবদ্ধ জীবের মতো দুশ্চিন্তা গ্রস্ত মনে হচ্ছে, কি হয়েছে? সঙ্গে সঙ্গে আত্মদেব সাধুর দুখানা চরণ জুড়েই কাঁদতে শুরু করেছে। এমন কাঁদছে কথা বলতে পারছে না, এমন কাঁদছে। সাধু মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, বলো বলো কি হয়েছে? কি বলবো সাধু বাবা, আমার হাতের জলটা পূর্বপুরুষরাও গ্রহণ করে না। আমি অনেক বড় পাপ করেছি, পূর্বকৃত কর্মের ফল খুব খারাপ করেছি, জানি না কোন জন্মে কি এমন অপরাধ করেছি। আগামী একাদশীতে কি হয়েছিল, সামান্য অপরাধের কি করেছে না তো, গোমাতা জল খেয়েছিল, তার পিপাসা পেয়েছিল, সেই গোমাতা তার বাছুরকে তাড়িয়ে সেই জলটা পান করেছিল বলে তার পুত্র হয়নি। সামান্য ক্ষুদ্র অপরাধ, যেটা চোখ দিয়েও দেখা যাবে, আপনি জানেন নাই ওটা অপরাধ বলে। আমার আগামী একাদশীতে ওই পাঠটা হয়েছিল। সে রাজা এমন ধার্মিক, প্রজাদের কি উপকার করে, প্রজাদেরকে নিজের সন্তানকে না ভালোবাসে। একদিন সেই রাজা সবাইকে ডেকে নিয়ে এসে বলছে, আমি দেখো তোমাদেরকে পুত্রের মতো শ্রদ্ধা করি, এত ভালোবাসি, তাহলে আমাকে এত দুঃখ পেতে হচ্ছে কেন? আমি তো কোনোদিন প্রজাদেরকে ঠকি, আমি আমার কোষ ভারী করিনি, টাকা পয়সা রোজগার করিনি, তাহলে আমি সৎভাবে জীবনযাপন করছি, তাহলে আমাকে এত কষ্ট পেতে হচ্ছে, আমার পুত্র হচ্ছে না কেন? সেই ব্রাহ্মণরা সর্বত বিষয় ভোগ ত্যাগ করে জঙ্গলে খুঁজতে শুরু করেছে। খুঁজতে খুঁজতে পেলেন ত্রিকালজ্ঞ ঋষি লোমসমণিকে। আর লোমসমণি তাদেরকে কি করলেন, সান্ত্বনা দিয়ে সবকিছু জানার পরে তিনি ধ্যানে জানলেন এই পাপটা কি করেছিলেন। বললেন, জানেন পূর্বজন্মে উনি একজন ব্যবসায়ী ছিল, ব্যবসার কাজে এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়েছিল, পথে যেতে যেতে পিপাসা পেয়েছিল, জল পিপাসায় উনি ছুটে গিয়েছিল, সেখানে গোমাতা তার বাছুর জল খেয়েছিল, তাদেরকে তাড়িয়ে ওই জল খেয়েছিল, এইটাই তার অপরাধ, সেই কারণে তার পুত্রহীনতা। দেখেন কিরকম সামান্য ক্ষুদ্র, দেখেন তা কি হবে উপায়? তাই সে তো পাপ করেই ফেলেছে, তিনি আমাদের এত ভালোবাসে, বলে একটা উপায় আছে। এই একাদশী ব্রত যে আসছে না, শ্রাবণ মাসে শুক্লপক্ষে ছিল, বুঝেছেন? এই একাদশী যদি তোমরা এবং ওই রাজা যদি শুদ্ধ ভক্তি চিত্তে ওই একাদশী ব্রত করতে পারে, তাহলে সেই একাদশী ব্রতের পুণ্যের ফলে সে তার স্ত্রী গর্ভবতী হবে আর সর্বাঙ্গ একটা সুন্দর পুত্রের জন্ম দান করবে। প্রজারা কি করলেন, এই কথা মেনেই রাজ্যে গিয়ে রাজাকে বললেন, সবাই সেই ব্রত অনুষ্ঠান করলেন, রাজা প্রজারা সবাই। কিন্তু প্রজারা কিরকম জানেন তো, এরাও সেরকম আমাদের মতো স্বার্থবাদী ছিল না। এরা নিজেরা একাদশী ব্রত করলো, কষ্ট করলো, সেই কষ্ট একাদশী ব্রত করে তার পূর্ণ ফলটা রাজার উদ্দেশ্যে দান করলো। এই দেখেন, আমি 100% বলতে পারি, এখানে যদি কোনো কারো যদি সমস্যা থাকে, এখানে যতজন ভজন সাধন করে সব বৈষ্ণব ঠাকুরের চরণে বলেন, আমার ভজন সাধন নেই, আপনারা একাদশী ব্রত করেন, আপনারা পুণ্য অর্জন করেন, আপনারা একটা একাদশীর ব্রতের ফলটা আমাকে দিন, আমি বলছি সে বন্ধা বস্তুটাও সে আবার ঠিক হয়ে যাবে। যাকে বলে দিচ্ছে এর গর্ভে সন্তান জীবনে হবে না, সেই বন্ধা ব্যক্তিটাও আবার সন্তান দিতে পারে, যদি বৈষ্ণব ঠাকুর বলে দেয় যে আমি আমার ভজনটা তোমারে দিয়ে দিচ্ছি, যা হয়ে যাবে। আর আমার মতে যদি স্বার্থবাদী হয়, বলে তোমাকে দিয়ে আমার লাভ কি হবে, আমি করছি একাদশী তোমারে দেবো, বলে সাধু দেহটা নিজের জন্য না, অপরের কল্যাণের জন্য। ততদূর তুমি নিজে ভজন করে অন্যকে দাও, তবে তো সে সুখ বুঝতে পারবে, তবে তো সে ভজনে রুচি আসবে। কিন্তু অনেকে যখন পেয়ে যায় জানো তো, বুড়ো আঙুল দেখায়, তখন পুত্রের মোহ পড়ে, কে কার, কে কার, ও কে, ওর কথা হয়েছে নাকি, আমার পূর্বজন্মে দেখো পুণ্যের ফলে হয়েছে। সবাই না পাওয়ার কষ্টটা অনেক হয়, কিন্তু পেয়ে গেলে কেউ আর সে কথা মনে রাখে না। বাবা ডাক্তার বলে দিয়েছে 3 দিনে বাঁচবে, চলো না শ্রীকান্ত ভাই, বাবার খুব খারাপ অবস্থা। আমি বললাম, বাবা তুমি অন্য কোথাও যাও না, তুমি চলো। গিয়ে পাঠ কীর্তন হলো, বাবা সুস্থ হলো, 4-5 বছর বেঁচে থাকলো, আর সে বাড়িতে আর যাওয়া হলো না, একটা দিন কাঙাল হয়েও আর যেতে পারলে আর নাই, তোমার দেখা নাই আর। এবার ও সব অন্যজন, বুঝেছে? আবার বাবা পড়েইছে, আবার খুঁজতে আসছে, বাবু চলো, কেন, বাবার অবস্থা খুব খারাপ, আর এতদিন
এতদিনে তো অনেকজন অবস্থা ভালো করার জন্য গেছিল, তারা কোথায়? বলে তারা আর আসেনি। বলে বিপদ বললে তারা আসেনি, সুখে তারা আসে। আর বিপদ বললে তুমি আসো আমার ঘরে। এই তো অবস্থা। জগৎকে জানতে হবে, বুঝতে হবে প্রকৃতি তোমাকে কেউ ভালোবাসে না। তুমি বিপদের দিনে দাঁড়ালে বলে শ্রীকান্তর মতো ছেলে হয় না, ঢাকার সঙ্গে সঙ্গে চলে আসছে। বুঝেছে? কাজ মিটেছে, কি কি সম্মান কাজ মিটেছে যেন আর সে চিনেও নি আর দরজাও নাই। মানে আমাদের কাজটা হলো কি মিটানোর জন্যই আমরা যাই। ফুলে মৌমাছি যায়, তার সৌরভটা চারিদিকে ছড়িয়ে গেছে, মধুটা পান করবে, ওই গাছ বৃক্ষ ছেড়ে চলে যাবে। তদ্রূপ এই নারায়ণীতলায় 7 দিন অনুষ্ঠান হলো। হ্যাঁ, পাতাটা দিয়েছে, কত সুন্দর পাতাটাকে ধৌত পরিষ্কার, প্রসাদ পাওয়া হয়ে যাবে। এইবার হলো 7 দিন ধরে শুধু কুঁড়াই খাবি দিয়ে গেল। এই কোনোদিন আর পনির খাওয়াতে পারলো না। বুঝেছেন? পাতা যা ছাড়বে তোমার, তোমার এই নারায়ণীতলা ছেড়ে আর কেউ আসবে না। তাহলে প্রকৃত এই যতজন এখানে ভগবত প্রসাদ পেলে, এরা গোবিন্দ মন্দিরে যদি এসে একবার গোবিন্দকেও দর্শন করে যায় এক একদিন, আমি মনে করবো সত্যি আমার জীবন সার্থক। আমার কথা ছাড়া এই যে যারা এখানে আসছে, চুপ করে বসো, আমি গান করার পার্টি না, গানের জন্য লোক আছে, সে বাইরে থেকে আসবে গান করার লোক। এরপরে রাত্রিবেলা গান, নাচ হবে, গান হবে, ধিম ধাড়াক্কা সব হবে, হরি বল। হ্যাঁ, সেই ভক্তিপথে তো গান রাত্রিবেলা আছে, তার জন্য আছে না, এখন হবে নি বাবা। সব সময় নাকি সব জিনিস হয় নাকি? গান চাইলে হবে নাকি? আমি আলাদা কড়া মাস্টার আছি, তোমার গানে গান করে দিব তোমাকে। আমি জানি জানি এই ভাগবতে গান, তোর গান হবে না। তাই শোনেন, তাহলে প্রশ্ন হচ্ছে কি, ভালোবাসাটাকে ভগবানের সঙ্গে হোক। হে ভগবান, এখান দিয়ে গেলে তোমার মন্দিরে 7 দিন ভাগবত ছিল, তোমার এখানে কত আনন্দ করেছি, প্রসাদ পেয়েছি। আমি বলছি নাই, একবার তো ভগবানকে, যে ভগবান তুমি ভালো আছো তো, আগামী দিন যেন 7 দিন অনুষ্ঠান হয়, আবার সৎসঙ্গ হয়, সৎসঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে যেন পারি। হে ভগবান, কেউ চাচ্ছে যে অনুষ্ঠানটা আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব। এখানকার যারা কমিটিতে আছে, যে মায়েরা খাটতিছে, সত্যি কথা বলছি, আমি অনেক জায়গায় গিয়েছি, এদের ঋণ শোধ করতে পারবো না, এমন মেহনত করছে। দেখো কয়েকজন দেখেন একবারে জীবন দিয়ে চেষ্টা করেছে। আপনারা যদি মনে করেন এরা তো 7 দিন করছে, আমরা একদিন লাগি না এদের পাশে থেকে একটু সাহায্য করি, বলে থাক দরকার নেই, এত কাজ করবে কি, তাতে পালিশ ছেড়ে চলে যাবেন। কিন্তু এরা মাঠ ছাড়ে না, আপনাদের সুখের জন্য দেখেন দিন রাত্রিকে এক করে খায়। কিসের জন্য? যাতে এই প্রসাদের কৃপা পান, ভাগবতের কৃপা পান, ভগবানের পরম ভগবত ভক্ত হতে পারেন। কিন্তু মানে কি বলা যায়, 7 দিন করে ভাগবত হয়ে গেল 3 বছর, এটা পড়লো। আচ্ছা, 3টা জনকে দেখো বৈষ্ণব হচ্ছে, 3 জন প্রসাদভূতি হচ্ছে এই নারায়ণতলায় 3 বছরে। 3 জন হাত তুলেন দেখি, প্রসাদ ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাচ্ছেন 3 জন দেখেন। এরপরেও তোমরা বলবে যে শ্রীকান্ত তোমার কেন মনের দুঃখ কি? আমার ভগবানের ভক্তের অভাব। তা বলবে এতজন ভক্ত আছে, হ্যাঁ এরা ভক্ত আছে, তো আমি না বলি না, কিন্তু প্রকৃত ভক্ত কোথায়? যে হে ভগবান, আজ থেকে এখানে প্রতিজ্ঞা করলাম ভাগবত, আগামী দিন থেকে কৃষ্ণের সংসার করব, তোমার জন্য উপার্জন করব, তোমাকে ভোগ নিবেদন করব, তোমাকে প্রসাদ দান করব, আর তোমাকে আমি পুত্র রূপে বরণ করে নেব। আজ থেকে তুমি আমার পুত্র, আমি তোমার সেবা করব, এই সেবা প্রবৃত্তি। হ্যাঁ ভগবান, আমি কথা দিচ্ছি, তুমি আমাকে পুত্র দিতেই হবে না, আজ থেকে আমি পুত্রের জায়গাটা তোমাকেই দিয়ে রাখছি। দেখ, দরকার নেই এই জগতে এইরকম পুত্র দরকার নেই, যে 2 দিন পরে এসে মাকে বাড্ঢাবে, বাবাকে বাড্ঢাবে, একে হত্যা করবে, একে নিন্দা করবে, দরকার নেই। কিন্তু তোমাকে যদি পুত্ররূপে প্রকৃত মা হতে পারি, এই জগতে যেমন মীরাকে সবাই মনে রাখছে, ধ্রুবকে মনে রাখছে, প্রহ্লাদকে মনে রাখছে, আমিও যদি তোমাকে নিষ্কাম ভালোবাসি, আমার কেউ তোমাকে ভালোবাসা দিতেই হবে, তোমাকে আমার জন্য ভাবতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন কি, বললেন সেই আত্মদেব সেই ব্রাহ্মণকে বললেন, ব্রাহ্মণ আত্মদেব সেই সন্ন্যাসীকে বললেন, তখন সন্ন্যাসী বললেন তোমার পুত্রহীনতা? বলে হ্যাঁ, পুত্রহীনতার কারণে আমাদের সংসারে অশান্তি। আর কি বলবো হে সন্ন্যাসী ঠাকুর, আমাদের সংসার জীবনের দুঃখটা শুনুন, আমার স্ত্রীটা সবসময় পরের চর্চা করতে ভালোবাসে, আর শুধু বক বক করে, শুধু পরচর্চা পরনিন্দা নিয়েই মেতে থাকে, আর কারো ভালো কোনোদিন দেখতে পারে না, দেখলেই হিংসা করে। বুঝেছেন? আপনাদের মতো নয়, বুঝেছেন?
আর কি করে না, সদা সর্বদাই নিজের চিন্তাটাই করে। কি বলবো হে সন্ন্যাসী ঠাকুর, আমাদের দুর্ভাগ্য শুনুন। সংসার জীবনে আমাদের সবকিছু ভগবান দিয়েছে, কিন্তু ওই পুত্রহীনতা সংসার। আরে পুত্র না থাকলে সংসারের জলটা পর্যন্ত দেব দেবতা গ্রহণ করবে না। বড় অপরাধ করে এসেছি। আর কি বলবো, বাজার থেকে একটা ফলের গাছ নিয়ে এলাম, জানি ফলটা হবে ভগবানকে নিবেদন করবো। পাশের ঘরে গাছে ফল, আমার গাছটা বুড়ো হয়ে যাচ্ছে, ফলই হচ্ছে না। আর শুনবেন দুঃখের কথা। ঋষি বলে আর কি দুঃখের কথা, বলে শুনুন। বলে কি, বলে পাশের ঘরে ভগবানকে সেবা দেয় গোমাতা দুগ্ধ দিয়ে। আমারও ইচ্ছা হলো আমার ঘরে ভগবান আছে, একটু গোমাতা দিয়ে এলাম, ভগবানকে ভোগ নিবেদন করে, হ্যাঁ সেই দুগ্ধ দিয়ে ভগবানকে দিলে ভগবান গ্রহণ করবে। কিন্তু সেই গরুটা নিয়ে এলাম, সেই গরুটা দিনকে দিন মোটা সোটা হয়ে যাচ্ছে, কিন্তু তার বাচ্চা হচ্ছে না, বন্ধা হয়ে গেছে। বাস্তবিক ভাগবতের কথা, কোনো গল্প নাই এতে। বলে আর কি, বলে ফলও হচ্ছে না, গরুর ওটা হচ্ছে না, লাস্টে বাধ্যতা বাজার নিকাশি বাজারে গিয়েছি, ফল কিনে নিয়ে এলাম। সকালবেলা একটু গোবিন্দকে দিয়ে প্রসাদ রূপে গ্রহণ করবো। দিনের বেলায় ভালো টাটকা ফল কিনে নিয়ে এলাম, সকালবেলা সেদিন পুঁচিয়ে পোকা লেগেছে। একই দোকানের ফল, এর ঘরে তার দিব্যি ভগবানকে ভোগ লাগে, সে তার লিয়া লিয়া কুচিয়া নষ্ট হয়ে যায়, ভগবানকে দেওয়াই যায়। সাধু বলে এইরকম পাপ করছে, এইরকম পরিস্থিতি। তো সাধুর কাছে যখন জানাচ্ছে, সাধু মনে মনে চিন্তা করলে তাহলে সমস্যার সমাধান করতে হবে। তাই সাধু চোখটি বন্ধ করে একটু ভালো করে চোখের দিকে কপালের দিকে দর্শন করে নিচ্ছে। দেখেই বলছে হায় হায়, বলে যে দৈব যোগে তোমার যে মনের যে ইচ্ছাটা সেটা নষ্ট হয়ে গিয়েছে। তুমি পূর্বজন্মে এমন পাপ করেছো, 7 জন্মেও তোমার পুত্র সম্ভাবনা হবে না। এক জন্মে না, 7 জন্মে। আচ্ছা বলেন তো, কাউকে যদি এই কথা বলে সে জীবনে আর তার কোনো চিন্তা থাকবে? এই জীবনে। কিন্তু না, এখানে রহস্য আছে। সাধু তাকে বলল এইসব চিন্তা ত্যাগ করে, মনের ওইসব চিন্তাকে ত্যাগ করে তুমি তোমার জ্ঞানের অস্ত্রের দ্বারাই সব আকাঙ্ক্ষা ত্যাগ করে সাধু জীবনকে আশ্রয় করো। সাধু জীবনটাই হলো আনন্দের জীবন, ত্যাগই হলো সুখের কারণ। আত্মাতে বলে মাথার ছিট আছে, ছেলে হবে মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে, দাদু দিতে, আর হ্যাঁ নাতি নাতি হবে, কত আনন্দের বিষয়। তোমার পুত্র দিতে হবে। সাধু বলি তো বিপদে পড়েছি। আসে যদি ব্রাহ্মণ বলে সাধু কি না দিতে পারে, আপনারে দিতে হবে, নালে চরণ ছাড়বো না। সে ব্রাহ্মণ কি করেছে, সাধুর চরণ জড়িয়ে ধরেছে। বলি ইরি বাবা, ব্রাহ্মণ, হ্যাঁ ব্রাহ্মণের যে থেকে সাধু কি করলেন, ঝোলা থেকে ফল বার করছে। ফল, ফল জানেন, ফল কর্ম ফলটাকে পাল্টে দিবে, কিন্তু তার কর্মটা যদি খারাপ থাকে, সাধু পাল্টাতে চাইলেও ওর স্বভাব, শুকরের স্বভাব কি, বিষটা খাওয়া। ওকে যদি ব্রহ্মা বলে চলো তোমাকে উদ্ধার করে দেবো, সে বলে মোর বাচ্চা নাতি নাতিনের দিব্যি ভালো আছে। তো তুমি যারা সংসারে হাবুডুবু খাচ্ছে, কষ্ট পাচ্ছে, তাদের তুমি ভালো করে দিবে? সে তো চায়নি ভালো হতে, সে তো সুখ চায়নি, তুমি তাকে সুখ দিলে কি করে হবে? তখনই সেই ব্রাহ্মণ বললেন এই ফলটা নিয়ে যাও, এই ফলটা নিয়ে গিয়ে তোমার স্ত্রী ধুন্ধুলিকে এই ফলটা দান করবে। আর এই ফলটা খেলে হবে না, এর নিয়ম আছে। বলে কি নিয়ম? 1 বছর একবার আহার করতে হবে, এক আহার। সে তো ভাই এক আহার করার পাটি নেই, বুঝেছেন? আর কি করতে হবে শুনুন, এটা দরকার শোনা, এতে শুনুন, এর মধ্যে রহস্য আছে। আর কি করতে হবে? সত্য, শৌচ, দয়া, দান, তপ, এগুলোকে যেন আশ্রয় করে থাকে। ফল খেলে শুধু হবে না, 1 বছর এই আইন মেনে যদি চলে, ওই তোমার স্ত্রী ধুন্ধুলির গর্ভে একটা সুপুত্র, সর্বাঙ্গ সুন্দর, এইরকম সুপুত্রের জন্ম লাভ হবে, যার দ্বারাই এই বংশের নাম যশ সব বেড়ে যাবে। আত্মদেব তো সাধু বাবা কি, সাধু বাবা কি, সাধু বাবা কি, সৎসঙ্গ কি। কেন সৎসঙ্গ করেই তো এইটা পেয়েছে, এই সাধু বাবার জয় দিয়ে দিচ্ছে। বাস, সাধুর জয় টয় দিয়ে প্রণাম করে আনন্দে, পরমানন্দে। আর আনন্দ এতদিন পরে সাধু বলেছে, সাধুর কথা মিথ্যা নয়। আজ আমাদের সন্তানহীনতার জীবনটাই শেষ,
এইবার পরম আনন্দে আমাদের সংসারে ছেলে আসবে, কত আনন্দ, কত আনন্দ। তদ্রূপ এইদিকে যদি হুট করে গর্ভটা যদি এসে যায়, গর্ভ সন্তান এসে যায়, আনন্দ ধরবে, আনন্দে সব ঘরে শঙ্খ বাজাবে। হ্যাঁ, মাকে কি করবে, 7 মাসে 5 মাসে কত সুন্দর করে খাওয়াবে। তার সঙ্গে যদি হরি কথা না থাকে, কত বিষ খাওয়া হয়ে যাবে। কি বিষ খাওয়া ছাড়া কি হবে, বুঝেছেন? এই জন্য ওইগুলো জানতে হবে তোমাকে। গর্ভে যখন থাকে সন্তানকে, যখন মাকে ওই ভোগ লাগানোর প্রসাদ পাওয়াতে হবে, তবে তো গর্ভের সন্তান হবে। কি তুমি ভাগবত শুনলে সব কিছু গর্ভের সন্তান হলে যা খুশি তাই দিলে হবে? জানতে হবে তো তোমাকে ভালো কিছু, বুঝেছেন? সঙ্গে সঙ্গে আত্মদেব এসে পরম আনন্দে বলছে, আরে আরে শোনো 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 ঘরণী, এতদিন পরে আমাদের ঘরে আর চিন্তা নেই। বলে কি আনন্দ তোমার, এত আনন্দ কেন? বলে আনন্দ ধরবে না, আরে অনেক কষ্ট করে সাধুর কৃপা লাভ করে এসেছি। বলে কি কৃপা? বলে এই সাধু এই ফলটা দিয়েছে, একবার ভক্তি সহকারে গিয়ে গ্রহণ করে না, তোমার গর্ভে সর্ব সুন্দর পবিত্র এক সন্তান হবে। ফলটা কিন্তু খেয়েও আমি চলে যাচ্ছি কাজে। জানেন কুটিলা যারা হয় তারা কেমন স্বভাবের হয় দেখেন। সে এক বান্ধবীকে ডেকে বলছে, ওরে বান্ধবী, বলে কি? বলে বিধবা জীবনটাই ভালো আর কুমারী জীবনটাই ভালো। বলে কেন? এই দুজনের তো সন্তানের কোনো চিন্তা নেই, আমার দেহটা কমলাঙ্গ দেহ, আমার স্বামী কোথায় কি সাধুর পাল্লায় পড়ে এক আম নিয়ে আসে, বলে তুমি এটা খাও। আরে ওইটা খেলে তোমার গর্ভ হবে, গর্ভ হলে পেটটা বড় হবে, ভালো করে ঘুমাতে পারবো না, ভালো করে চব্বশস্য খেতে পারবো না। মানে গর্ভে সন্তান থাকলে ভালো করে মায়ের খেতে হয়, খেতে পাবো না। বলে আমার এই চিন্তা। শুধু আরো কি চিন্তা জানিস তো? বলে কি চিন্তা? বলে যদি ওই গর্ভাবস্থায় যদি ঘরে আগুন লেগে যায়, অত বড় গর্ভ নিয়ে আমি ছুটে পালাবো কেমন করে? বলে আবার কি চিন্তা? বলে যদি ডাকাত পড়ে যায় গ্রামে, এত বড় গর্ভ নিয়ে ছুটবো কেমন করে? সবাই তো বাঁচবে, আমাকেই ধরে মারবে। শুনে আরেকটা ভয়। বলে কি ভয়? বলে শুনেছি সুখদেব নাকি তার মায়ের গর্ভে 16 বছর ছিল, ওইরকম যদি আমার গর্ভে থাকে। ফল খাওয়ার আগে তার চিন্তা দেখে। তারপরে শুনেছি ওই দাই মায়ের কাছে অনেক ঘরে নাকি সন্তান হওয়ার সময় নাকি একটু বেঁকে টেরে থাকে, তখন মায়ের নাকি কি যন্ত্রণা, এমনকি প্রাণও সংশয় হয়ে যায়। ওরে বাবারে, দরকার নাই পুত্র। আচ্ছা মায়েরা বলুন, আপনারা এত চিন্তা করেন সন্তানের জন্য, যাদের জন্য আপনারা এত 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে যাদের চিন্তা করেছেন, তারা কি আপনাদের সেই গর্ভযন্ত্রণার চিন্তাটা করে যে বংশে আমাকে একজন কৃষ্ণ ভক্ত হতে হবে, আমার মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, আমাকে ধ্রুব প্রহ্লাদের মতো হতে হবে, আমার বংশী পিতামাতার কল্যাণ করতে হবে, পূর্বপুরুষের আত্মকল্যাণের জন্য আমাকে ধর্ম আচরণ করতে হবে, এই চিন্তা আছে? তারা ডাক্তার মাস্টার কি হতেন, সব কৃষ্ণ ভক্ত, যেটা নিতাই গৌরী বল। কি ভাই, ফল তো আর খায়নি, অবস্থা খারাপ, টেনশন, বুঝেছি? এখন না দাঁড়াও, এ তো আগে বলে যাবে। হ্যাঁ, কি কারবার দেখেন, কি হবে উপায় কি গো? টেনশনে পড়েছে। বোন আসে, বোন, এখনকার বোনরা কি সুন্দর বোন দেখেন, এরকম বোন যার ঘরে থাকবে তার ঘরে কি উন্নতি। বোনটা দেখেন কিরকম সুন্দর, যেমন যেমন দিদি বোনও তেমন, বুঝেছেন? সে বোন আসতে, ওরে বোন, বলে কি? বলে আরে খুব দুশ্চিন্তায় পড়েছি। তোর কি চিন্তা? বলে জানো তো তোর জামাইবাবু কোথা থেকে কি সাধুর কাছ থেকে কি একটা ফল নিয়ে এসে খেলে নাকি বলে গর্ব হবে। আমার দ্বারাও সব হবে। দিদি তুই চিন্তা করবি, আমার তো এখানে আছে, আমারটা তোকে দিয়ে দিব। ওই দিদি তোরটা যদি তুই বোনটা তুই যদি দিয়ে দেও, তোরে যদি জিজ্ঞাসা করে তোর সন্তানটা কোথায় গেল, বলে কেন? বলে দেবো গর্ভপাত হয়ে মরে গেছে। কোথায় কি হবে? তো বলছে বোন, বোন দিদিকে বলছে, বলে চিন্তা করিস না দিদি, বলে আমার গর্ভে যে সন্তানটা রয়েছে না, তুই আমার দিদি, তোর দিদি। কিন্তু আমার স্বামী জানতে টাকা একটু ভালোবাসে, একটু নেশা টেশা করে, তো বুঝেছেন, একটু টাকা দিয়ে দিবি, ওই তোরে সন্তান দিয়ে দিবি। যেমন এখন হয় না, এখন হচ্ছে তো, ডাক্তার মাতাজি জানবে যদি কোনো ছেলে অক্ষমতা হাত থাকে, সে মনে করলে সন্তান নিতে পারে, হয় না? আপনারা তো জানেন সেটা কোথা থেকে, বলে ভাগবত পড়ে উঠছে। কোথা থেকে না, কংসের কারাগারে যখন 6 জন মারা গিয়েছিল, কংস নৃশংসভাবে মেরেছিল, সপ্তম গর্ভে এসেছিল বলরাম, তাকে কর্ষণ শক্তি দ্বারাই তাকে করছিল ওই মা দেবকের গর্ভ থেকে মা উত্তর গর্ভে স্থানান্তরিত করেছিল। এইটাকে ডাক্তার এখন শুরু করে দিচ্ছে।
সব জ্ঞান ভাগবত থেকে নিয়েছি, বুঝেছেন? আরে ডাক্তার যদি ভগবান হয়, ডাক্তার নিজেকে বাঁচাক না, ভগবান কত দেখবো আমি। ডাক্তারকে আমি ভগবান জ্ঞানে শ্রদ্ধা করতে পারি, কিন্তু ভগবান নয়। কিন্তু ডাক্তার যদি ভগবানের সাথে নিজেকেই বাঁচাতে পারেনি, সে কি অন্য কি কাকে বাঁচাবে? সেই ওষুধ দিয়ে, সেইটা পড়েছে কোন ব্যাধিতে কি ওষুধ দেয়, তার দ্বারা একজনকে সুস্থ করতে পারে, কিন্তু সারা জীবন অমরত্ব দিতে পারে না। কিন্তু ভাগবতে এরকম কথা আছে, মৃতজনকে অমরত্ব দান দিতে পারে। কি মাধবাচার্যের ছেলে কি করেছিল, তার স্ত্রী সত্যবতী দেবী কুচিয়ে কুচিয়ে নৈশভোগ করে হাঁড়িতে ভরে রান্না করতে শুরু করেছে। দিয়ে শিবাসঙ্গনে যে এখন নাম সংকীর্তন বন্ধ হয়ে গিয়েছে, মাধবাচার্য ঘরে এসে দেখে না গোটা ঘর রক্তে ভর্তি হয়ে গেছে। সত্যবতী দেবীকে এসে বলছে, আরে আমাদের নয়নের মণি কোথায়, গৌরাঙ্গ দাস? তখন বলছে, হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ, এমন ভাবা বেশি এসে গেছে। আরে লাড়াচ্ছে, মানে ঘুম যেন, অনেকে ঘুমিয়ে গেলে যেন ওই লাড়াচ্ছে, উঠিনি, মানে তার প্রাণটা চলে গিয়েছে। বলছে, হ্যাঁ প্রাণ তো ঘুরতে চলে গেছে তোমার দেহ ছেড়ে। সে আসতে, হ্যাঁ চেতনা আসে, না আইলে চেতনা আসে বলে মারা গেছে। দেহটা যখন পড়ে থাকে ঘুরতেও যায়, আত্মাটা দেহ ছেড়ে, জানেন? এখন সঙ্গে সঙ্গে কি করেছে না, এসে বলছে, আরে গৌরাঙ্গ, বলে হরিহরায় নম, কৃষ্ণ যাদব ভাই নম, যাদব ভাই, মাধব ভাই, কেশব ভাই নম। আরে গৌরাঙ্গ দাস কোথায়? জানাড়ি দেখলো অর্ধেক লাউ পড়ে রয়েছে, গোটা ঘরে রক্ত। বলছে, তোমার গৌরাঙ্গ দাসের দশাটা ওই উনানে ফুটছে। সঙ্গে সঙ্গে কি করেছেন মাধবাচার্য, ওইটাকে কানতে কানতে মহাপ্রভুর কাছে নিয়ে গেছে শিবাশঙ্করে। মাধবাচার্যের কান্না দেখে ভগবানের চোখে চোখ জল করে পড়ছে। ভক্তের চোখের জল ভগবান সহ্য করতে পারে? এই মাধবাচার্য, তোমার চোখে জল কেন, কাঁদছো কেন? বলছে, দেখো তোমার গৌরাঙ্গ দাসের আজ দশাটা দেখো। কি হয়েছে? বলছে, হাঁড়িতে দেখুন, আমার স্ত্রী নৈশভোগের লাউ কাটতে গিয়ে নিজের পুত্রকে কেটে ফেলেছে, আর কেটে হাঁড়িতে দিয়ে ফেলেছে, দিয়ে রান্না করে ফেলেছে। আপনাদের হয় এরকম? হয়? ভগবানের ভাব দেখুন, ভাব, এইটা হলো ভজন, বুঝেছেন? এই ভাবে তারা ভগবানের এমন ছিল, জড়বন্ধন তাদেরকে আশ্রয় করতে পারত না। চিন্ময় স্তরে চলে গেলে জড়টা ভুলে যেত, ভাব এইরকম উদয় হয়। তখনই সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুকে বললেন মহাপ্রভু, যাও ডাকো, নাম ধরে ডাকো, গৌরাঙ্গ দাস, এই গৌরাঙ্গ দাস, তুমি বেরিয়ে এসো। সেই সব যা বলেছে, সব যে দেহটাকে কেটে কেটে খুব টুকরো টুকরো করছিল, সবগুলো একসঙ্গে জয়েন্ট হয়ে গিয়েছে। অখণ্ড অবস্থায় হামাগুড়ি দিয়ে দিয়ে 6 মাসের ছেলে গৌরাঙ্গ দাস বেরিয়ে 6 মাসের ছেলে গৌরাঙ্গ দাস। নিত্যানন্দ তাকে কত আদর করলেন, মহাপ্রভুর করে দিলেন, মহাপ্রভু কেলেন মাধব আচার্যের করে দিলেন। হারানো সন্তানকে পেয়ে কত আনন্দ শিবাসঙ্গনে। মালিনী, শিবাসের স্ত্রী হলো মালিনী, মালিনী গিয়েছে কোথায়? মাধবাচার্যের গৃহেতে। এখানে ওই মা যে সন্তান হারা মায়ের বুক ফেটে যাচ্ছে, যে কি করলেন, সত্যবতী দেবীকে নিয়ে এলেন, দিয়ে কি করলেন, মাধবাচার্যের কোল থেকে সন্তানকে কি করলেন, সত্যবতী দেবীর কোলে দান করলেন। সত্যবতী পুত্র হারায় এত বেদনায় ছিল, পুত্রকে পেয়ে পরম সুখ শান্তি লাভ করেছে। এখন মহাপ্রভু বলছে, চলো নিত্যানন্দ, চলো আমরা সবাই কীর্তন যজ্ঞে এইদেরকে না ওদের গৃহে পৌঁছে দিয়ে আসি। দেখেন, বাহ বাহ, তিনজন ভাগবত শোনার ভালো শ্রোতা পেয়েছি আজকে। বাহ বাহ বাহ, এখনো ভাগবত শোনার শ্রোতা আছে তাদের। তো এইবার সেই সন্তানরা কি করেছে, সন্তানকে নিয়ে ভগবান গৌরহরি কীর্তন করতে করতে যাচ্ছে। আর যখন কীর্তন করতে করতে গিয়ে যখন মাধবাচার্যের গৃহে গিয়ে মহাপ্রভু ভাবাবে সে কীর্তন করছে, 6 মাসের সন্তানকে আটকাতে পারছে না, ওই মায়ের কোল থেকে ছটপট করে নেমে পড়ছে। নেমেই এইবার কি করেছে, জয় জয় নিত্যানন্দ প্রভু কি, গৌর হরি কি, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি বলেই ওই 6 মাসের ছেলে নৃত্য করছে। তাহলে চিন্তা করে দেখুন তো, 6 মাসের ছেলে এত শক্তি পেল কোথা থেকে? কে তারে বাঁচালো? কে এইরকম সামান্য 6 মাসের ছেলের বদন থেকে ভগবানের জয় দিল? বলে সব গৌর এবং নিত্যানন্দের কৃপা। মুখং করতি বা চলং পঙ্গলঙ্গতি গিরি জাত কৃপা তং বন্দে পরমানন্দ মাধব নিতাই গৌর। এখন কি করেছে আত্মদেব? মনে মনে চিন্তা করলো, বলে
স্ত্রীটা এত সাধুর দেওয়া ফলটা গ্রহণ করেছে, আর স্ত্রী আর ওই বোনের যে কথা হয়েছিল, বোন বলে রে, বলে বোনকে বলে দিদি বলে রে, দেখ তো জামাইবাবু যদি জিজ্ঞাসা করে কি বলবো, বলে তুমি ফল খেয়ে নিছো বলবে, বলে ফল খেলে তাহলে পেট বড় হবে, তাহলে সেটা কি করবো, বলে দিদি তুমি এইরকম বুদ্ধি, একটু কাপড়টাকে এরকম করে একটু বেশি করে যেমন যেমন পরে আর কি পরবে, হ্যাঁ তার স্বামী মনে করবে যে পেটটা বড় হচ্ছে আস্তে আস্তে, কাপড় কাপড় দিয়ে সে পেট বড় করতেছে, প্রকৃত তার খায়নি, তার হয়নি, বুঝেছে বুঝেছেন। বাস আত্মদেবে দেখে তার স্ত্রী এরকম করে এমন সুন্দর করে রাখছে, বলে বাহ গর্ভে সন্তান আছে, কিন্তু সে তো কাপড় দিয়ে এমন সাজাচ্ছে জানো, এই যে আমরা আগে সে ছোটবেলায় সেই ইয়ে দেখতে না, কেষ্ট যাত্রা, সে একটা বুড়া বেড়াতো না এরকম পেট টেট করিয়া, কি চালে আছে চালগুলো টুকরা করে কত গান করতো না, হ্যাঁ সে ওইরকম সাজে, সে কিন্তু সাজা, ও কিন্তু প্রকৃত কিন্তু এরকম সাজছে, পেটটা তোলে, তাদের ইয়েও সাজছে ভালো। বোন বলে রে দিদি, বলে কি, বলে এতদিন ধরে এতকে একটা কথা বলবো বলে মনে হয় রে, বলবো দিদি, কিছু মনে করবেন, বলে কি, বলে দিদি রে, তোদের ঘরে যে ওই যে সেই বন্ধা গরুটা রয়েছে না, সাধুর একটা ফল যে দিয়েছিল আমটা কোথায় রাখছো, বলে আইসি রে লুকিয়ে রাখছি, দিদি লিয়া হয়, বলে কেন, বলে ওটা খাবি দিলে যদি একটা বাছুর টাছুর হয়, হবে তো নাকি, বাছুর হবে তো, হ্যাঁ সবাই বলে রে বাছুর হবে, কিন্তু হবে তো মানুষ, বাছুর হয়, সাধু বলছে ছেলে হবে, ওটা ওটা ওই যে গরুকে খাবি দিচ্ছে, ওটা গরুকে না অন্য কাউকে খাবি দিলেও ছেলে হবে, ওই সাধু বলেছে না, সাধুর কথা সত্যতা থাকবেই। এই আমাদের মতো এদের আমাদের তো কিছু কাজ নেই, খাবি দিলে এরা বাছুরই হবে নি, কি কাজই হবে নি, বুঝেছে। সেই ফলটা কি করলেন, গোমাতাকে খাবিয়ে দিলেন। বাহ, এই কথা কিন্তু দৈব যোগের কথা, কেউ জানলে না, দুই বোনের একবারে যুক্তি সম্পূর্ণ কথা, ভালোই হলো। কিছুদিন পরে আত্মদেবের স্ত্রী ধুন্ধুরি তার স্বামীকে বলছে, জানো কালকে রাতে আমি নির্ভীকে একটা সন্তান প্রসব করেছি। আত্মদেব সন্তানের মুখ দেখে তো আনন্দ আর ধরছে না, কি সুখ, এতদিন পরে ঘরে সন্তান আছে, এই তোমরা এসো, গরিব দুঃখী কারা আছো, তোমাদের মধ্যে কেউ গরিব টরিব আছে নাকি, দুঃখী কেউ আছে, কেউ আছে তোমাদের মধ্যে, এখন তো বলছে হ্যাঁ আমরা আছি আমরা আছি, হ্যাঁ বলছে এই চলে আসো চলে আসো, আমার পুত্র হয়েছে, তোমাদের দান দিতে চাই, গরিব দুঃখীকে দান করছে, বুঝেছেন, কাউকে গোদান করছে, কাউকে সৈন্য দান করছে, কাউকে অর্থ দান করছে, যেটা আপনারা করেন আর কি। আমাদের যদি ওইরকম একটু করতো, তাহলে আজকের দিনে কত সৌভাগ্য লাভ হতো, কি দিবে কোথায়, তখন খেতে পায়নি, বাচ্চা হচ্ছে মিষ্টি দিবে তার পয়সা নেই, ব্রাহ্মণ গরিব দুঃখীকে দান করবে, আর এখন বাচ্চার মা বাচ্চার বাপ মাসে 1.5 থেকে 2 লাখ টাকা রোজগার করে, যদি জিজ্ঞাসা করে 2টা 5টা বৈষ্ণবকে একটু দান করে, মোরা জায়গা নাই, ওদের খাবিয়ে কি হবে, ঠিক বুঝেছে। তোমাদের পুত্রের আনন্দে সবাইকে দান করতে শুরু করলেন, সবাই এসে পরম আনন্দে হ্যাঁ দান নিচ্ছে, আত্মদেবকে আশীর্বাদ করছেন, যাক ভগবান যেন তোমাদের মঙ্গল করে কল্যাণ করে, বুঝেছে। যেমন আপনারা আমাকে দান করেন, আমি আমার মনে মনে চাই হে ভগবান এরা যেন দীর্ঘজীবী হয়, কিন্তু আমি যে কত বোকা বানাচ্ছি আপনাদেরকে, আপনাদের টাকা দেখেই তো দীর্ঘজীবী, আমি তো নিজেই তো দীর্ঘজীবী নয়, আপনাদের আশীর্বাদ করছে, শ্রীকান্ত আশীর্বাদ করছে দীর্ঘজীবী হও, আমি দীর্ঘজীবী, আপনি আশীর্বাদ করলে কি আপনি হয়ে যাবেন নাকি, কখনো সম্ভব নয়। তো এইবার সবাই কি করলেন, আশীর্বাদ করলেন, চলেই গেলেন, ছেলের কি করলেন, জাত কর্ম আদি করলেন। এরপরে একটা ঘটনা রয়েছে, কি না, সবাই চলে যাওয়ার পরে ধুন্ধুলি বলছে, শোনো পুত্রটা আমার নাম রাখবো আমি, কি নাম, ধুন্ধুকারী। এই নাম কি, ধুন্ধুকারী। ধুন্ধুকারী মানে জানো, ধুন্ধুকারী কাকে বলে, যে দুষ্টু তার নাম ধুন্ধুকারী, হ্যাঁ এখন মা রাখছে ধুন্ধুলি, নাম দিচ্ছে ধুন্ধুকারী। এবার আপনাদের ছেলে হলে আমি যদি বলি নারায়ণ রাখ, নারায়ণ নাম রাখ, এইটা রাখলে তোমার কল্যাণ হবে, বলে ধুর তোমার নাম তোমার থাক, আমার না দরকার নাই, ও নাম স্কুলের কলেজে চলবে না, স্কুল কলেজে এখন দিন আসছে কেউ যদি ঠাকুরের নাম রাখে, বলে মাস্টার বলে কেটে দিতাম। আমি আজ সেখানে পাঠ করতে গেছি, বলে জানেন একজন মা আমার কাছে এসে পাঠের শেষে কাঁদতেছে, বলে ছেলেটার নাম তার দাদু একটু ভাগবত টাগবতে যেত, ঠাকুরের নাম রেখেছিল, বলে মাস্টার বলে এই নাম চলবে না, আলাদা করে নাম দাও, এই নাম কেটে দাও। কি বলে, হায় ভগবান,
কি এটা হতে পারে? বলে সত্যি বলছি। আমি বলি বাবা আমার জানা নাই, সেটা তার কি বিদ্যায় জানে আমি জানি না, আমি বলতে পারবো না। আমি কাটতে বলবো না, আমি জুড়তে বলবো। পেয়েছে? ভালো কথা। এইভাবে সন্তান তো হয়ে গিয়েছে, সন্তানের কারণে বেশ আনন্দ। এখন ধুন্দুলি বলছে ওগো পতিদেবতা, বলে আসো। বলে কি? এই কান খুলে শুন, এইখানটা একটা কাহিনী রয়েছে খুব সুন্দর। বলে কি? বলে দেখো সন্তানটাও তো প্রসব করলাম, কিন্তু কি বলবো দুর্ভাগ্য, স্তনের মধ্যে দুগ্ধ নাই। বাচ্চাটা খাবে কি করে, বড় হবে কি করে? দেখেন। আচ্ছা এইবার আপনাদের কাছে প্রশ্ন, আচ্ছা কোনো মা যদি সন্তান প্রসব করে তার স্তনে দুগ্ধ থাকবে না থাকবে না? থাকা তো কর্তব্য, কেন? এটা তো ভগবান দান করে থাকে। কিন্তু এর গর্ব হলো না স্তনে দুগ্ধ এসে যাবে? এ তো সন্তান নিলই নি। কিন্তু বলছে, মা বলছে দেখ আমি তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে স্তনদুগ্ধ পান করেছি, অমৃত সুধা পান করেছি, আর তুই আজকে আমাকে খেতে দিচ্ছিস, অভিশাপ দেয়। ভগবান বলল দেখো সন্তানটাও আমার আর ক্ষীরটাও পাঠাই আমি, আর মা সন্তানকে পেয়ে বলছে আমিই খাওয়াই। বুঝেছেন? এই তো হলো আমাদের মায়ের। আত্মদেব কি করলেন না, সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে বলে তাহলে কি করা যায়? বলে আমার বোন কয়েকদিন আগে সন্তান প্রসব করেছিল, তার তো সন্তানটা গর্ভপাত হয়ে মারা গিয়েছে, ওরে বাড়িতে নিয়ে এসে লালন পালন করলে সন্তানটা ভালোভাবে বড় হবে। বলে তাই করা হোক। সন্তানের মুখের দিকে তাকে মেনেই নিল। সন্তানটা কি করলো, আস্তে 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 করে এবার লালন পালন করে, সেই যে বোন যেমন দুরাচারী, দুরাচারীর দুগ্ধ খেয়ে খেয়ে বড় হচ্ছে। বুঝেছেন? ছেলে একটু একটু করে বড় হচ্ছে। তার 3 মাস পরে যে গরুটাকে সেই সাধুর ফলটা খাবিয়ে পরীক্ষা করতে গিয়েছিল, তার পেট থেকে একটা মানবের মতো পুত্র সন্তান লাভ করেছে। গোমাতার গর্ভ থেকে সর্বাঙ্গ সুন্দর একটা মানব আকৃতির পুত্র সন্তান হয়েছে। কিন্তু সবটাই ঠিক ছিল, শুধু কান দুটা ছিল গরুর মতো, তাই তার নাম হলো গোকর্ণ। নাম কি? গোকর্ণ। কান দুটা গরুর মতো হয়েছে, আর সব ঠিক আছে। বুঝেছেন? সন্তানের সব দর্শন করতে আসছে, গরুর পেট থেকে সন্তান হয়েছে, চারিদিকে একটা মানে মানে হইচই পড়ে গিয়েছে, সবাই ছুটে আসছে দর্শন করতে। আরে গরুর পেট থেকে মানবের মতো সন্তানের কি সৌভাগ্য রে, এ কি এমন কৃপা লাভ করেছে। বুঝেছেন? ভালো কথা, সবাই আশীর্বাদ করছে, সম্মান করছে, সবাই কি করেছে, চলে যাচ্ছে। বাবা দেখলো আস্তে আস্তে করে সন্তানটা বড় হচ্ছে, ছেলেটাকে এবার কি করতে হবে, শিক্ষার জন্য টোলে পাঠাতে হবে। তখনকার দিনে টোল ছিল, টোলে পাঠিয়েছে। কিন্তু সেই টোলে একই জায়গায় থেকে গোকর্ণ পড়াশোনা করে জ্ঞান অর্জন করলো। বুঝেছে? কিন্তু ধুন্ধুকারী কি করলো, সে তার পড়াও নাই, কোনো কিছু চিন্তা নেই, সবসময় অসৎসঙ্গ, আর সব সময় কি করে, ওই কানা খোঁড়া দুরাচারীর প্রতি অসৎ ব্যবহার করে। বাচ্চাকে কোলে নেয় খেলার চলে দিয়ে কি করে, কুয়ায় ফেলে দেয়, কারো ঘরে ঘরে আগুন লাগিয়ে দিবে, চন্ডালদের সঙ্গে জঙ্গলে যাবে পশু শিকার করতে। হ্যাঁ, এই সব উচ্ছিষ্ট জিনিস খায়। তার কোনো ব্রাহ্মণের কোনো ব্রহ্মত্বই তার মধ্যে দেখা যাচ্ছে না। সব রকম যত খারাপ গুণ তার মধ্যে তাকে আশ্রয় করে রয়েছে। গোকর্ণ কি করলেন, জ্ঞানের দ্বারাই সংসার বন্ধন ত্যাগ করে তিনি সংসার ত্যাগী হয়ে গেল। কিন্তু ধুন্ধুকারী একটা বড় দুরাচারী হয়ে উঠলেন। আস্তে আস্তে যখন যুবক হয়ে গিয়েছে, এইবার মাকে প্রহার করে বলছে দাও ঘরের যা কিছু আছে বার করো। মাকে তো আচ্ছা করে 2 ঘা 4 ঘা দিয়ে দিল, দিয়ে কাঁসার বাসন টাসন নিয়ে সে বার বনিতা সঙ্গ করবার জন্য যায়। দিয়েই এই সব নিয়ে বাবার সম্পত্তি ফুটাচ্ছে। বাবা তো চিন্তায় পড়েছে, এই করতে করতে আমার এত কষ্টে, একটু কৃপণ ছিল তো, এই করতে করতে সব শেষ। এইবার মনে মনে চিন্তা করলো এর থেকে কুপুত্র থেকে, হ্যাঁ, নেই যে পুত্র ছিল অনেক ভালো ছিল, এরকম অপুত্র মানে সংসার আরো ক্ষতি। এই চিন্তায় পড়েছে কি হবে। আর ধুন্দুলিকে তো আচ্ছা প্রহার করছে। এরপরে একদিন বাবা কাঁদছে, ভগবত ইচ্ছায় আগমন হয়ে গিয়েছে কার, গোকর্ণের। গোকর্ণ যখন বাড়িতে এসেছে, বাবা তো গোকর্ণের কাছে সব দুঃখ প্রকাশ করেছে। বাবা বলছে কার পুত্র কার ধন, এই অসার সংসারে অহনিশি তাপ পরিহার করে।
আরে এই সংসারের মানুষ এই আমার আমার করে চিৎকার করছে, কে আমার আমি কার। এই সংসার কেউ নয়, কার জন্য তুমি কাঁদছো? এই সংসার বন্ধন ত্যাগ করে তুমি সংসার ত্যাগ করে চলে যাও, যে ভগবত আরাধনা করো, আর ভগবত কৃপায় তুমি ভগবানকে লাভ করো। পুত্রের কথা শুনে সংসার বন্ধন ত্যাগ করে নিত্য নিত্য দ্বাদশ সঙ্গ শ্রীমদ ভাগবতের দ্বাদশ খণ্ড পড়তেন, ভগবানের উপাসনা করতেন, ভগবত কৃপা পেয়ে গেলেন আত্মদেব। এইবার যেই আত্মদেব জঙ্গলে চলে গিয়েছে সংসারে, তা এখন মা আর পুত্র। এবার দেখেন, বাবা ছিল মাকে প্রহার করলে একটু বাধা করতো, এখন সন্তান একা বিরক্ত। এবার কি করেছে না, বাবাকে ধরে মাকে ধরে প্রহার করতে শুরু করেছে। তখন বাবা বাধা করতো, এখন বাবা নাই, প্রহার করা শুরু করেছে। মাকে কি করেছে, ওই যে উনানে রান্না হচ্ছে না, ওই উনানে রান্নায় যে চেলা কাঠগুলো আছে, যেগুলো চিরা কাঠগুলো, ওই চেলা কাঠ দিয়ে আচ্ছা করে ধুয়ে দিচ্ছে, বুঝেছেন? ভগবান করুক যেন না আপনাদের এইরকম ধুয়ে নিতে হয়, গৌরী বল, বুঝেছেন? আমার তো শুধু চিন্তা, চেলা কাঠ দিয়ে আচ্ছা করে ধুয়েছে। তখন সেই ধুন্দুলি মনে মনে চিন্তা করলেন, যদি ওই সাধুর কলটা খেতাম তাহলে গোকর্ণের মতো এক সৎ সন্তান হতো, তার কারণে আজ সারা জীবন এই ভাগবতে আমার মহিমালোক কীর্তন করতাম। কিন্তু আমি তো সেটা করি না, সাধু বাক্যকে উপহাস্য করেছি। সাধুর প্রদত্ত ফলটা না খেয়ে গোমাতাকে খাইয়েছি। নিজে যদি খেত আজকে এরকম মার খেত। মনের দুঃখে গেলো কুয়ায় পড়ে গিয়ে মৃত্যুবরণ করতে বাধ্য হতে হলো, মৃত্যুবরণ করে নিলাম। কিন্তু যদি গোকর্ণের মতো সন্তানের মা হতো, আজকে সারা জগতে তাকে পূজা করতো, যে গর্ভ সার্থক, যে গর্ভে গোকর্ণের মতো একজন সৎ সন্তানের জন্ম হয়েছে, গর্ব করা উচিত। কিন্তু সৎ সন্তান হবে কি করে? সৎসঙ্গের বিনিময়। এই জন্য অনেকগুলো সংস্কার আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সংস্কার হচ্ছে 16 রকমের সংস্কার রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গর্ভ উৎপাদন সংস্কার। এই সম্বন্ধে জানতে হবে, পড়তে হবে। তো মামা ঘরের কথা নাকি, কি বলে? এরা পুত্র উৎপাদন করতে পারে, কিন্তু মুখ্য উৎপাদন করতে, মুখ্য শব্দটা জানে না, কি করে আত্মকল্যাণ হবে সেই জানে না। কলির ছেলে থেকে যদি বিবাহ করে পুত্র উৎপাদন করে, কিন্তু মুখ্য লাভ হবে কি করে সেটা জানে না। যে সৎ সন্তান হবে, সেই সংসারের কত মঙ্গল হবে, পূর্বপুরুষরা সব মুক্ত হবে, সেই চিন্তা করতে হবে। তো এরপরে কি করলেন, গোকর্ণ তো ওই সংসার বাবাকে বলে চলে গেলেন। ধুন্দুলির মৃত্যুতে গোকর্ণের কোনো যায় আসে না, গোকর্ণ তো সর্বস্ব ত্যাগী। আর ধুন্ধুকারীরও মা মারা গেছে, তাতে তার কোনো শোকই নেই। দুরাচারী মানুষের কেউ মারা গেলেও কোনো যায় আসেনি, বুঝেছেন? চলে গেছে তো কি হয়েছে, বলেই কি করলেন, পরম আনন্দে সেই যে 5 জন বার বনিতা ছিল না, যাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়েছে, তাদেরকে নিয়েছে, বলে চলো আমার ঘরে থাকবে, এইখানেই পরম আনন্দে থাকবে। বাস 5 জনকে নিয়ে এসে ভালোই বেশ সংসারে আছে, খায় দায় বেশ দিন কাটে। একদিন সেই 5 বার বনিতা বলছে, দেখো আমরা তোমার রান্না করি, তোমার সেবা করি, কিন্তু বিনিময়ে তো তুমি আমাদের কিছু উপহার উপঢঙ্কা কিছুই দাও না। আরে ভালোবেসে তো কিছু দেওয়া কর্তব্য, কিছু দাও। কি স্বামীকে তার স্ত্রী বলবেন, তোমার জন্য রান্না করে দিই, লজ্জা করেন, তার ঘরে এত বড় সোনার হার করে দিচ্ছে, আর তুমি একটা রূপাও পেলে না। এর থেকে গলায় দড়ি দিয়ে গঙ্গায় পড়ে মারা ছিল, এইরকম ছেলের গলায় মালা দেওয়া হয়ে গেছে, ভুল। আর আমি হলে বলতাম, দেখ সোনার নদীতে ঋষিত্ব দিয়েছি, ওটা পরে শান্তি হয়ে যায়, জম তোরে ছুবে না, সোনা থাকলে ছাড়িয়ে মেরে ফেলে, বুঝেছে? সঙ্গে সঙ্গে কি করেছে না, সেই 5 বার বনিতা বলছে, একটু সোনা দানা, কিছু কাপড় চোপড় দাও। ধুন্ধুকারী কি করেছে, সে তো দুরাচারী, একবার রাজবাড়িতে যে রাজকোষ থেকে দমকা চুরি করছে। চুরি এমন করছে, আর ব্যাগে ট্যাগে আসবেনি, বস্তা ভরে নিয়ে আসে, বুঝেছে? আর এরকম বস্তা ভরে যদি এখনকার দিনে মেয়েদের কাছে যদি কোনো ছেলে এনে দিতে পারে, উড়িয়ে বাড়ি কি আনন্দ রাখা যায়। বস্তা ভর্তি করে নিয়ে এসে ঢেলে দিচ্ছে, যা যা। এ তো দেখে বলে, এ বলে, আরে আমি এই সোনাটা পরবো, সে বলে আমি, ওই দেখ না আমারই কেমন লাগছে। সে বলে, দেখ আমার স্বামী এই যে দুর্গাপূজার শাড়িটা কিনেছে, দেখ কেমন, দেখ 5 বার দেখছি, বুঝেছেন? কিন্তু কেউ বলেনি যে দুর্গাপূজায় যে ভগবানের কাছে যাওয়ার জন্য যে পট্ট বস্ত্র পরেছি, কত সুন্দর লাগছে। দেখবে দুর্গাপূজার সময় যে যত দামি শাড়ি পরুক, যেই শাড়িটা পরে ভগবানের কাছে যাওয়া যায়, ওই শাড়িটা পরে যাবি, 1000 লোকের মন কাড়া হয়ে যায়। পরনের পোশাকের উপরে আয় দেখা, সে মায়ের যে এরকম পোশাক দেখা যায়, মা বুঝে আছে, ওই রকম এখনো মায়েদের কত সুন্দর পোশাক বেরিয়েছে না, মেয়েরা পড়লে যেন মনে অপসরি এসেছে, যেন ওই দেবলোক ছেড়ে মর্ত দামে আরাধনা করতেছে।
ওই যে আইসে এখন ওই যে আইসে মায়ের গলায় যেরকম আছে ওই যে কাপড়ের মধ্যে ওই যে গলায় যে আছে গেরুয়া টাইপের একটা বসন বেরিয়েছে না মায়েদের, ঠিক আছে, সেইটা পরলে কত সুন্দর না। তো সেই রকম কি করেছে না, দেখেন ভাবের উদয় হয়ে যাচ্ছে, দেখেন কি করে। সেই জায়গায় কি করেছেন সবাই এরকম পড়তে শুরু করেছে। সে বলছে এই আমায় কেমন লাগছে, সে বলে আর দারুণ তোটা হেভি লাগছে, বুঝেছেন। সবাই বেশ খুব সুন্দর সাজিয়েছে, সাজতে সাজতে একজন বলতে ওই বলে এত গয়নাগাটি ও কোথায় পেল, ও তো সারাদিন ভাগবত রাগবত করে, ও আবার লোকের কাছে পয়সা করি লেয়নি, ও আবার টাকাটা পাই কোথা থেকে, যা চুরি টুরির জিনিস নয় তো। বাবা দয়া করে বলছি চুরি টুরি নয়, সব যা দেয় সেটাই নিয়ে আসে। ভাবনি চুরির ধন্দে হাই সেখানে 200 দিয়েছিল সেটাই মিষ্টি আসে, চুরি টুরি নয় বাবা, ভয় টই করে টন্নি বাবা। কি এরা মনে মনে চিন্তা করে, তারা মনে হয় এই কোনো রাজবাড়িতে চুরি করছে না, এরা তো সব পাবে কি করে। বলে যদি রাজবাড়িতে চুরি করে রাজা চরেরা যদি লোক লাগিয়ে দেয়, চরেরা যদি জানতে পেরে যায় চুরি করছে, এর সঙ্গে আমরা বসবাস করছি, তা কি হবে, একে তো মারবে মারবে আমাদেরও মারবে, বুঝেছেন। দেখবেন একজন কোনোদিন অসৎ সঙ্গ করে না, নেশা পানি কিছু করে না, রাস্তা দিয়ে যাচ্ছে, ওইখানে কয়েকটা ছেলে বলে দাদা কোথায় যাচ্ছে, বলে একটু নিকাশে, বলে একটু ঝাল মোটার প্যাকেট একটা এনে দিতে পারো, ওই কেন, বলে তুমি তো জানো ওরা সন্ধ্যা হলে একটু খাই। সে লোকটা সৎ, কিছু কোনোদিন ওইসব খায়নি, কোনো কিছু নেই, ঝাল মোটার প্যাকেট দিতে আসছে, আর সেভাবে গোয়েন্দা লেগে পুলিশ ধরে একবারে সবকে ধরে ফেলছে। আর যে লোকটা ওর মধ্যে ভালো সৎ লোকটা ছিল তারে ছেড়ে দিল, বলে না না ওই তোমার হাতে ঝাল মোটার ছিল তুমি এই, বলে আমি বাজারে গেছিলি মুখে বলছি চলো, সেও ধরা পড়েছে। হয়নি, হয় না, হয় সেরকম আমাদের দোষ, আমাদের দোষ, বুঝেছেন। সঙ্গে সঙ্গে বলে যদি এরকম ধরা পড়ে যায় তাহলে তো আমাদের কি হবে, বলে তাহলে কি করেছে, বলে বেটাকে মেরে ফেলবো, ওকে আগে মারবো, ও মেরে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর মেরে দিয়ে কি করবো, বলে এই যে যা গয়না ও চুরি করছে 5 ভাগে ভাগ করে 5 জন এই গ্রাম থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বো, বুঝেছ, ভালো কথা। এইভাবে কি করেছে সব চুরি ধন, হ্যাঁ ওই লুটপাট করবার ধান্দা নিয়ে ধুন্ধুকারী কি করলেন, দড়ি দিয়ে বেঁধে আবার গলায় দড়ি দিয়ে দিচ্ছে। আর এই যে দেখুন অসৎ লোকগুলা বেশি দিন বাঁচে, কারণ এদের দেহে একটা শক্তি আছে, যদি কেউ মদ খেলায় না 10টা হাতির ক্ষমতা এসে যায় মাইরি ভাই, এদের একটা পাওয়ার আছে, বুঝেছেন। তো সে কি করেছে, তাকে এত মানে দুষ্টু লোক, তো তাকে ঘাস দিয়ে দিচ্ছে মরে। আমাদের মতো লোককে 1 মিনিট যাবে না, নিরামিষ খাওয়া লোক তো ক্ষমতা নেই, এক থাবড়ি দিলে মরে যাবে, পুঁটি মাছের মতো 2.5 দিলে ডুব, বুঝেছে। তার যদি মরে যায় বলে আরে মরেছে, সেখান দুটা হাতে দুটো আংটি আছে খুলে নে, আগে খুলে নিবা আংটি, তাহলে গলায় এটা কিসের বলতা, বেটা এটা কিসের বলছে, রূপার জলে ডুবানো না সোনা, বলে এটা খুলে এলে, আরে কেন, বলে খুলে এলে, খুলে এলে কেন, বলে খুলে পরে পড়বো আমি, কেউ রাখবে নি, সব খুলে নিবে, যেটাকে তুমি আপন মনে করেছো সাজিয়ে রাখছো সব খুলে নিবে সময় পড়লে, চিন্তা করার দরকার নেই, বুঝেছে। কিন্তু যে জায়গায় দিয়ে রাখলে এই জন্ম নাই কোটি জন্ম আপনার জন্য রয়ে আছে, সেটা এই জায়গায় দেওয়ার বেলা নাই, বুঝেছেন। দিতে লাগবে না, মনটা দাও, দিতে যে একবার ভেবে নিও যে অনেক টাকা খরচ হয়ে গেছে, এরকম দান করার দরকার নেই। একটা তুলসী পাতাও ভক্তি করে ভরে ভরে ভগবানকে দিলে ভগবান সেটাই গ্রহণ করে নেয়, বেশি দিতে লাগবে না। সোনাদানা সে চায় না, ভক্তি চায়। এরপরে তাকে যখন মারতে পারছে না, এই 3 বান্ধবী পড়ছে, বুঝেছেন। এই বলে তারা একটা কাজ কর, বলে কি করে, বলে ওরে নামা, ওরে সে বুদ্ধি দিচ্ছে, নামা আমার একটা বুদ্ধি আছে, বলে কি, বলে দাঁড়া, বলে রড নিয়ে আসে, রড, রডে কি করছে, পুরোনো মায়ের ছিঁড়া শাড়ি ছিল ভালো করে জড়িয়ে ঘরে যে মোটর সাইকেলের মোবিল তাতে ঝাঁকি দিচ্ছে, দিয়ে বেশ আঙুল লাগিয়ে দিচ্ছে, লাগিয়ে দিয়ে এইবারে ধুন্ধুকারীর হাই উনানে যেমন কাঠ দেয় দিয়ে দিচ্ছে, সে আগুনের জ্বালায় ছটপট করিয়া মৃত্যুবরণ করছে। কি সুখের মৃত্যু বাবা, বুঝেছে, মারা পড়ছে। এরা কি করছে, রাত্রিবেলার ঘটনা তো, দিয়ে ঘরে মাটি ফুড়িয়ে এইবারে চাপা দিয়ে লাথা দিয়ে দিচ্ছে। ওই আপনারা যেটা টিভিতে দেখেন, কি ক্রাইম নাকি কি কি বলে ওটা,
হ্যাঁ, পুলিশ ফাইল বলে, পুলিশ ফাইল। সিআইডি টিআইডির ব্যাপার আপনারা জানেন, আমি মূর্খ লোক, কি বলবো আর। 10 পাতা পড়ার ক্ষমতা নেই। হ্যাঁ, সেখানে সত্য ঘটনা দেখায় না, সত্য ঘটনা ওগুলো বাস্তবই হয়। আজকে আপনি মনে করছেন ওটা আমাদের আশপাশে হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারেন। মেরে দিয়ে তার ঘরে তার মাটি চাপা দিচ্ছে, বুঝেছেন? কি হবে উপায়? দিয়ে এখন জিজ্ঞাসা করছে, ওরে সই, স্বামী দেবতা কথা, বলে বিদেশে গেছে চাকরি করতে, টাকা রোজগার করতে, এতে মেরিয়া মাটি তলায় পুঁতে দিচ্ছে, সে কথা বললে ধরা পড়ে যাবে না? বলে সে টাকা রোজগার করতে বিদেশে গেছে, বুঝেছেন? দিয়েই এক রাত্রে কি করলেন, সব গয়নাগাটি নিয়ে পালিয়ে গেছে, বুঝেছেন? এখন গোকর্ণ এখন তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছে। এই গ্রামের জন একজন গিয়ে সেই গোকর্ণকে বলছে, আরে তুমি ঘটনা শুনছো তোমার ঘরে? বলে কি? বলে তোমার মা তো মারা গেল, তারপরে তোমার দাদারও কোনো অনুসন্ধান পেলাম নি, কি ব্যাপার, কি হলো? আর বাবা তো, হ্যাঁ বিষ্ণু, বাবা তো চলে গেছে, আজকের দিনে এখানে সংক্ষেপ করে নেবো, দাঁড়া একটু সংক্ষেপ করতেই হবে, সময় দিতেই হবে একটু, আর একটুখানি সময় দাও, বললেই সঙ্গে সঙ্গে তো 10টা মিনিট সময় দিতে হবে, বুঝেছিস? তো সেই জায়গায় দাঁড়িয়ে বলে তাহলে কি উপায় হবে? বলে অপুত্ররা যদি, মানে পুত্রহীন ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার পিণ্ডদান কে করবে? তাহলে সব নরক গতি হবে। তখন গোকর্ণ বললো, তাহলে আমি তো এই বংশের সন্তান, আমার করণীয় কর্তব্য। তাই কি করলেন, ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধ করলেন আর পিণ্ড দান করলেন গয়াজি, বুঝেছেন? ভালো কথা। দিয়ে একদিন কি করলেন, বাড়িতে আসছে, শুইবে। এবার বাড়িতে সে তো বাড়িতে তো ব্যবহার নাই, সে লোকজন ব্যবহার করেন, সে পুরা চারিদিকে ফাঁদ পড়ে গিয়েছে, ধুন্ধুকারি তো নাই, সে ঘরে তো কেউ থাকে নি, সে দরটা একটু শুইছে। রাত্রিবেলা সে ভয়ঙ্কর রূপ ধরে আসে, পেট দেখছে, পেট দেখবে, এরপরে এত গলায় দড়ি টড়ি দিয়ে মারা যাবে, কি পেটের ছড়াছড়ি হবে রে ভাই। সেই পেট কি করছে, রাত্রিবেলা ভয়ঙ্কর রূপ ধরে ধুন্ধুকারী গোকর্ণের কাছে সে বিভিন্ন ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে। জিজ্ঞাসা করছে, এই কে তুমি, এরকম আমাকে ভয় রূপ দেখাচ্ছ, ভয়ঙ্কর রূপ? সেটা ভূত কি কথা বলতে পারে নাকি? চি 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 করছে, বলতে পারেন। গোকর্ণ কি বলেন, আচমন করছে জল, ঠিক আছে, ওম নারায়ণ নম, ওম মাধবায় নম, হ্যাঁ, ওম, হ্যাঁ, এইভাবে আচমন করলেন। আচমন করে সেই জলটা কি করলেন, এবার ছুঁড়ে দিয়েছে, বুঝেছেন? যা ছুঁড়ে দিয়েছে, ওর পাপ অনেক কমে গিয়েছে। এবার সেই ভূত বেদ বলতেছে, বলে ভাই আমি তোমার দাদা, আমার নাম ধুন্ধুকারী, আরে তোর এই অবস্থা কি করে? এই অবস্থা? বলে সেই 5 বার বনিতা আমাকে নৃশংসভাবে হত্যা করে মাটি চাপা দিয়ে মেরে দিচ্ছে, আর আমার এই কারণে শ্রীরতাং শ্রীরদাং নিত্যং গিয়তাং গিয়তাং নিদা চিন্তাং শ্রী শ্রী ভাগবত কথামৃত গ্রন্থ কথা, এইখানে রহিল আমার গ্রন্থের লহরি পুণ্যিত বদন বলে নিদায় গৌরহরি বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতাং পাবনভ্য বৈষ্ণব চরণভ্য নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, আপন আপন গুরু মহারাজ বর্গ কি, जय श्री कृष्ण चैतन्य महाप्रभु की, नामाचार्य हरिदास ठाकुर की, भगवान मंगल हरिनाम संकीर्तन की, भगवान मंगल हरिनाम संकीर्तन श्रवणकारी भक्तबिंद की। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। আজকে এই মূল মঞ্চে এখানে 7 দিন সংকল্প ভাগবত সমাপ্ত সংক্ষেপে ঘোষণা করলাম। আর সন্ধ্যাতে মনোরমা কীর্তন সম্প্রদায় ওনারা কীর্তন করবেন এই মূল মঞ্চে। আপনাদের সবাই নিমন্ত্রণ থাকলো, আপনারা সবাই আসবেন, কীর্তন শুনবেন আর আশীর্বাদ করবেন, যাতে করে সবাই ভালো থাকে, শান্তিতে থাকে, এই হলো কথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।